আমরা একটা ডিজাইন করতেছিলাম, ডিজাইনে প্রবলেম ফেস করতেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা। আচ্ছা বলো। না 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 না, এক্সচেঞ্জে হয় নাই না, কিন্তু ডিসপ্লে ফ্ল্যাগ দিয়ে কাজ ফেরে ফেলানো যায়, তো একটু জটিল হয়ে যায় জিনিসটাকে। আমরা আর একটু সিম্পলিফাই করে ফেলবো রে, ফ্ল্যাক্স ইউজ করবো। হ্যাঁ, আমার কথা শুনতে। হ্যাঁ 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 বলো। স্পেস। না না না, তুমি লোগো নিজে ক্লাস স্পেস দিছি মানে। ভালো, এই যে লোগো ইমেজ। আমি এটা, এটাকে বলা হয় তোমার কম্বিনেটর সিলেক্টর। হ্যাঁ, এটাকে বলা হয় কম্বিনেটর সিলেক্টর। অর্থাৎ এই লোগোর ভিতরে এই যে ইমেজ আছে, হ্যাঁ, এই ইমেজকে ধরো। আমি যদি শুধু লোগোকে ধরি, হ্যাঁ, লোগোর ইয়ে হয়ে যাবে, তার লোগোর উইথটা হয়ে যাবে। আমি চাচ্ছি লোগোর উইথ তার মধ্যে পড়ে থাক, লোগোর উইথে কিছু না করুক। এক করবে যে এডার, এই ইমেজের উইথটাকে ধরবে। ডট লোগো ফাঁকা দেওয়ার পরে যে ইয়ে নিছি, এটা হচ্ছে তোমার তার তার চাইল্ড, লোগোর চাইল্ড। এটাকে মানে সিএসএস। হ্যাঁ হ্যাঁ, স্পেস দিয়ে বললে যেটা সুবিধা হয়, এটাকে বলা হয় কম্বিনেটর সিলেক্টর। সিএসএস। হ্যাঁ, সিলেক্টর তো অনেকগুলো আছে তোমার। হ্যাঁ হ্যাঁ, তোমার যদি ইয়া সিস্টেম ইয়া করে রাখো তাহলে করতে পারবা। এটা হচ্ছে আমি বলি, এখানে সিএসএস এর খুব বেশি সিলেক্টর নাই। সিএসএস এর একটা সিলেক্টর হচ্ছে এইচটিএমএল ট্যাগ সিলেক্টর। হ্যাঁ, পর হচ্ছে একটা অ্যাট্রিবিউট সিলেক্টর, মানে এইচটিএমএল এর অ্যাট্রিবিউট, এইচটিএমএল এর ট্যাগ। পর হচ্ছে এইচটিএমএল এর ট্যাগের অ্যাট্রিবিউটের ভিতরে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট ক্লাস। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবাল। তো তুমি এটা সরাসরি ধরতে পারবা, এটা সরাসরি ধরার জন্য বলছে ডট দিয়ে ধরবা। তা এই লোগোর ভিতরে এই ইমেজ আছে, ঠিক আছে, ইমেজকে ধরলাম আমি। তা ইমেজের হাইট উইথ সব ধরতে পারবো। আমি চাইলে এসআরসি তে ধরতে পারতাম, চাইলে আমি অল দিয়ে ধরতে পারতাম। হ্যাঁ, ওটা স্পেসিফিক ক্ষেত্রে ইউজ করা হয়। তো বললাম যে ট্যাগ আছে, এই ট্যাগটাকে ধরে তুমি উইথ হাইট নির্ধারণ করে দাও এবং এটা বর্ডার রেডিয়াস করে দাও। এই যে না না না, ক্লাস ধরি না, মানে এই ক্লাসের ভিতরে এটা আছে বলছি আর কি। হ্যাঁ, ট্যাগের কথা বলে দিছি, যে লোগোর ক্লাসের ভিতরে, লোগোর ক্লাসের ভিতরে তার যে একটা চাইল্ড আছে, সেই চাইল্ড হইছে ইমেজ। তো ইমেজ কি একটা এসটিএমএল ট্যাগ না? তাই এসটিএমএল ট্যাগকে ধরতে হলে কিছুই লাগে না, ওই যে আইএমজি দিয়ে দিলাম, এই আইএমজি সে ধরে ফেললো এটাকে। ধরে এখন তুমি এটারে এটারে কালার করতে পারো, ইয়া করতে পারবা উইথ হাইট, ঠিক আছে। এটারে তুমি এখন চাইল্ডের ভিতরে চাইল্ড দিয়ে যাইতাম। ধরো এইখানে বলি, তুমি ধরো এইখানে আরেকটা ডিম আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এখন আসা আছে তোমার, এই যে হেডারের ভিতরে, হেডার সেকশনের ভিতরে কি আছে? লোগো আছে। হ্যাঁ হ্যাঁ, ডিপ, ডিপ দল, এ ডিপ ধরলে সবগুলো ডিপ ধরা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাসের কথা বলতে পারো, আমি তোমার দেখাই লিখে। ধরো এই হেডার সেকশন, ঠিক আছে, ডট হেডার, হেডার, হেডার সেকশন। হ্যাঁ, হেডার সেকশনের ভিতরে কি আছে? স্পেস দিয়ে বললাম তোমার কি আছে? লোগো আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ডট দিতে হবে কারণ এটা তোমার কি, এটা ক্লাস তো। হ্যাঁ, ক্লাসের ক্ষেত্রে ডট। হ্যাঁ হ্যাঁ, লোগো। তারপরে যদি, হ্যাঁ, না না না, ট্যাগ তো তোমার ইয়া সরাসরি, সরাসরি ধরা যায়। তাহলে আমি এখানে কি পাইছি? এখানে হেডার সেকশন লোগো পাইলাম না? এটার ব্যাক দাঁড়া, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি তোমার, আমি আগে ইয়ে করি, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিলাম, ইয়া অরেঞ্জ করে দিলাম, দেখো কি হয়।
আমরা একটা একটা চেক করে যাই, ঠিক আছে? এটা যদি আমরা আসি, এটা আছে কোথায়, রেভলিউশন ফোল্ডারে যদি যাই, এই যে এটা, তাই তো? তুমি দেখো এই যে কালার অরেঞ্জ হইছে, হ্যাঁ হ্যাঁ। এখন তুমি চাচ্ছ যে এর ভিতরে, দেখো এর ভিতরে তুমি চাচ্ছ আইএনজি কে ধরতে, ধরলাম, ইমেজ কে ধরলাম, ধরে বললাম এটার যা আছে, ঠিক আছে, উপরে যা আছে এটারে বলো, উপরটা আবার হাইড করে বলো যে হাইড করে দিলাম, হাইটটা বাড়াই, হ্যাঁ 200 পিক্সেল। দেখো কি করে সে, 200 পিক্সেল করে ফেলছে। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ। তো এটা ধরাটা আছে তোমার কাছে, তুমি কেমনে ধরবে এটা তোমার কাছে, ওটা নিয়ে আমার মাথা কামানো কিছুই নেই। কিন্তু তোমার বুঝতে হবে যে আমি এটা ধরতে পারি। এটা কি বলা হয় তোমার, এই যে এই সিলেক্টর, হ্যাঁ এই সিলেক্টরে বলা হয় কম্বিনেটর সিলেক্টর। আমরা নিচে আসি, এই যে যে সিলেক্টর আছে না, এটাকে বলা হয় কম্বিনেটর সিলেক্টর, অর্থাৎ কম্বাইন করে তুমি ধরছো। এই হেডার সেকশনের ভিতরে লোগো আছে, লোগো ক্লাস আছে, লোগো ক্লাসের ভিতরে ইমেজ আছে, তার ভিতরে যদি থাকে তুমি ধরতে পারবা। ঠিক আছে, এটা সুবিধা হইছে, এটা স্পেসিফিক করে ফেলা হয় যে আমি অমুকটায় ধরতে যাচ্ছি। আর চাইলে তুমি এখানে এই যে ইমেজকে একটা ক্লাস দিয়ে দিতে পারতা, যে এতক্ষণ আমি যে কাজটা করছি না, আমি ইমেজকে একটা ক্লাস দিয়ে দিতে পারতাম, বলতাম যে ক্লাস ইমেজ, ইমেজ লোগো দিলাম না, হ্যাঁ। এইটা সব বাদ দিয়ে এখন আমি বলে দিব শুধু ইমেজকে। দেখো এখন এই এই কাজটারে, মানে এই পুরা কাজটারে আমি ইজিতে করে ফেলবো। এটা দেখো, এটা আগের অবস্থা ফেরত আসছে না। আমি এরা বলবো যে ভাই তোমার এত কষ্ট করার দরকার নাই, তুমি বলো যে ইমেজ হাইফেন লোগো, তার বলো হাইট করো 50 পিক্সেল, দেখি হাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ক্লাস। এই ক্লাসটা সবচেয়ে বেশি ইউজ করি আমরা। ক্লাস আইডি যেটা জানি যে এই পুরা HTML এর এই পেজেই একটা বার আসবে, যেমন এই ইমেজ লোগোটা, ঠিক আছে, একবার আসবে। তুমি বলে দিতে পারো এটার আইডি। আইডি বললে এখন কিন্তু ডট দিলে কাজ করবে না, তুমি দেখো কাজ করবে না। এটারেই খালি আর সামনে যে ডটটা ফেলে দাও, দিয়ে বলো হ্যাশ। এই যে হ্যাশ দিছ না, এই হ্যাশ দিছে আইডি কে বোঝায়। এই দেখো এই এই যে, হ্যাঁ 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 সিঙ্গেল। এর ভিতর তুমি ফাঁকা আর কিছু লিখতে পারবে না, এটাই শেষ। এর ভিতর তুমি আর কিছু লিখতে পারবে না, আর কিছু দিতে পারবে না। সিঙ্গেল এবং ইউনিক, এই সরি পুরা পেজে তুমি এটা আর ইউজ করতে পারবে না কোথাও, এটা এইখানেই শেষ। সিঙ্গেল এবং ইউনিক। ক্লাস হচ্ছে তোমার রিপিটেড, অর্থাৎ এই জন্য আমরা ক্লাসটাকে প্রচুর ইউজ করি। আইডি গুলো ইউজ করি তখনই যখন ধরো ইউজারের নেম ধরবো, ইউজার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেজ, তারপর হচ্ছে ইমেল, ঠিক আছে, তার রুল, এইগুলো যখন ধরবো তখন আমরা এখানে আইডি ইউজ করি, আইডি দিয়ে ডাটাগুলো ধরি, কারণ ইউনিক, পুরো পেজেই এটা ইউনিক। কথা বুঝতে পারছো? হ্যাঁ। তো এই, হ্যাঁ আমি তোমারে বলি, পিক্সেল হইছে একদম ফিক্সড। এখন তুমি ধরো এই প্রথম সবাই ডেভেলপমেন্ট করতো পিক্সেল দিয়ে, ধরো 2013-14 পর্যন্ত, 14-15 এই পর্যন্ত তোমার পিক্সেল ইউজ করতো। তারপরে আসছে তোমার যে পিক্সেল ইউজ করলে প্রবলেম যেটা হইছে, মনিটরের সাইজ বড় হয়ে গেছে। এখন যখন আমরা একটা ধরো ফেসবুক পেজ ওপেন করলাম, হ্যাঁ, বা একটা পেজ ইউজ করলাম, সেটা মাঝখানে অল্প একটু ডিজাইন আর পুরোটাই ফাঁকা, তা মনিটর তার কোনো কাজে আসতেছে না, আসতেছে। আমি মনিটর নিছি বড় করে দেখার জন্য, এখন ফন্ট সাইজ বাড়াইলো বাড়ে না। তো তারপরে আসছে তোমার যে ঠিক আছে, এই প্রবলেম সলভ করার জন্য নিয়ে আসছে তোমার ডেভেলপাররা পার্সেন্ট ইউজ শুরু করছি, পার্সেন্টেজ। তো এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে প্রবলেম সলভ হয় না, দেখা গেছে যে সে যত বড় করছে তার চেয়ে বেশি বড় হয়ে গেছে, কেন যতটুকু চাইছে তার চেয়ে ছোট হয়েছে, অ্যানভেস করলো। পরে আসছে তোমার ইএমটা একটু জটিল, মানে কারণ এটা প্যারেন্ট রিলেটের উপরে কাজ করে, তো প্যাস লাগা জায়গা,
ডেভেলপ করতে গেলে এটা সমস্যায় পড়ে। তারপরে ডেভেলপার এটা ইউজ করে করে করতে পারি, মানে এটার জন্য অনেক হিসাব নিকাশ করা লাগতো। তারপরে আসছে তোমার র্যাম, রিলেটিভ ইউনিট, ঠিক আছে? এটাই এখন সবচেয়ে বেশি ইউজ হয়। তো এইগুলো আসছে তো তাহলে এখন ফন্টের প্রবলেম সলভ হয়ে গেছে গা। এখন এই আরেক প্রবলেম হয়েছে তোমার ওই যে উইথ হাইডের। তো উইথ হাইট ওইটাও তোমার পার্সেন্ট ইউজ করে করে করতো। তারপরে নিয়ে আসছে তোমার যখন না এই প্রবলেম সলভ করার জন্য নিয়ে আসছে তোমার বি পুট। হ্যাঁ, বি ডব্লিউ আর বি পুট উইথ বি এইচ, বি পুট হাইট। এগুলো হচ্ছে তোমার রিলেটিভ, অর্থাৎ ইয়ার উপর আসছে। তারপর আসছে তোমার ফ্র্যাকশন, এফ আর। হ্যাঁ, ওটা ইয়ার মতোই, বিপুটের মতোই ও 100-কে ধরে, কিন্তু ও সাধারণত কাজ করে তোমার রুটেটিং টুটেটিং করার জন্য, গ্রিড নিয়ে কাজ করলে গ্রিডের জন্য। হ্যাঁ, তো ওই গ্রিডকে সে ভাগ ভাগ করে দিয়ে দেয়। এইগুলো আসছে। তারপর এছাড়া আছে তোমার অনেক আগে থেকে আছে সেন্টিমিটার, ইঞ্চি। এইগুলো সাধারণত আমরা যখন পেজ প্রিন্ট করি, হ্যাঁ, পিডিএফ আকারে প্রিন্ট করি বা সরাসরি প্রিন্টারে পাঠিয়ে দিই, তখন ওইসব ক্ষেত্রে তোমার ইঞ্চি, সেন্টিমিটার এগুলো ইউজ করা হয়। এছাড়া আরও কিছু আছে, ওইগুলো আমাদের লাগেই না, তোমার ইয়াতে লাগবে না, মানে 99% তোমার লাগবে না, 1% রিয়ার কেস। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন জিনিস বুঝতে পারছো? আমি তোমার এখন পিক্সেলে দেখাচ্ছি, আমি এখন তোমার র্যামে নেই না, ইয়াতে নেই না, কারণ আমরা তোমার এখনো কিছু সিএসএস শেখার বাকি আছে, তো এই জন্য ইয়া নেই নাই। পিক্সেলে নিলে এটা তোমার ব্রাউজার দেখাবো না, যে তুমি ব্রাউজার থেকে না। আমি তোমাদেরকে না, আমি টাইপোগ্রাফিটা দেখানো হয়েছে। হ্যাঁ, টাইপোগ্রাফিটা। হ্যাঁ, বডি সেকশন তো ইয়া না, বডি তো তোমার এখানে আছে, এই যে উপরে। হ্যাঁ, করো তো, আমরা করতে টেবিলে টেবিলে তো বডি আমরা ইয়া ইউজ করি, পুরোটা ইউজ করি, বডি টডি যা আছে ইউজ করি, কিন্তু আমরা হ্যাঁ 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 হ্যাঁ, টেবিল বডি আর টি বডি। হ্যাঁ, আর এটা তো তোমার, এটা যে বডির ভিতর সব লিখতেছি, এই জন্য বডিটা আর ইউজ করা হয় না রে, ওটার স্ট্যান্ডার্ড ধরা হয় না, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোর সিমান্টিক ট্যাগ বলে। এগুলো আগে তোমার ডিপ দিয়ে করা হইতো, হ্যাঁ, পরবর্তীতে এগুলো তোমার এই ডিপ বাদ দিয়ে দেওয়া হয়েছে, যে এটা দিয়ে দিলে বুঝে, ব্রাউজার বুঝে যে আমার হেডার টপে থাকবে, ঠিক আছে? তারপরে সেকশন, মানে এটার ভিতরে আর্টিকেল আর্টিকেল থাকবে, এরকম ইউজ করা হয়। অ্যাড্রেস থাকলে সে বুঝতে পারে, এগুলো এ হেল্প করে আর কি। তো এটুকু তো বোঝা গেছে নাকি, যে আমার আইডি, আমরা কিন্তু টাইপোগ্রাফি দেখে ফেলছি, হ্যাঁ, যে তোমার যে ফন্ট সাইজ, ফন্ট উইথ, হ্যাঁ, ফন্ট স্টাইল, এগুলো দেখছি না, টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, এইগুলো এইগুলো না না, লিখতে হবে, না লিখলে তুমি পারবা করতে। করতে হবে না, করতে হবে, তুমি না করলে তো আর, এটা না করলে হবে না, প্র্যাকটিস। এই জন্য বলছি বারবার, প্র্যাকটিস করতেই হবে, মানে প্র্যাকটিস না করলে সারছে সব কাজ, প্র্যাকটিস করতেই হবে, কিছুই করার নেই। হ্যাঁ, কেউ যদি প্র্যাকটিস না করে আর বলে যে ইয়ে হচ্ছে, তাহলে একদম আমা যাবে, সালা যাবে। বলো। না 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 না, আর বিশেষ ট্যাগ নাই তোমার, ইয়ে হচ্ছে সিমান্টিক ট্যাগ তোমাদেরকে দেয় নাই, দিছি তো মনে হয়। আর এই ট্যাগ তোমাদেরকে যে ট্যাগ দিছে, এর বাইরে কোনো ট্যাগ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 17টার মধ্যে মাত্র একটা বা দুটো সিলেক্টর আমরা দেখছি, দুটো তিনটা সিলেক্টর দেখছি, আরো রয়েছে কটা, 15টা। ঠিক আছে। না
না, রিডিং বললে হবে না, এগুলো একটা একটা ধরে প্র্যাকটিস করতে হবে। রিডিং বললে কোনো কাজ আসবে না। তুমি রিডিং এমনি পড়ছো, ঠিক আছে, পুরো সিলেবাস ধরে করাবো তাহলে তো না না, সিলেবাস, আমি বলি, হ্যাঁ হ্যাঁ আমি বলি বলো বলো বলো। না না, ট্যাগ তো তোমার যখন যেটা লাগবে, আমি আগে আগে তো বলছি, ট্যাগ তো তোমার একবারে এ টু জেড সব লাগবে না। ট্যাগ যেমন আমার হেডার লাগতেছে, এখানে তো আর মেইন সেকশন লিখবো না, ঠিক আছে। তুমি যদি চিন্তা করো তাহলে আমি যদি মানে আলফাবেটিক লেভেলে পড়াই, তাহলে তোমার আসবে, তোমার প্রথম আসবে অ্যাঙ্কর, অ্যাটাক, ঠিক আছে। এই ট্যাগ আসবে প্রথমে, এই অ্যাঙ্কর, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। তার মানে এটা লিঙ্ক করা। এটা আমি কেন এই লিঙ্কটা আমার লাগবে এটা যদি না বুঝি, এটা আগে লিখে লাভ আছে? তুমি যদি এখানে না না না, আমি এখানে না না না, নাইমের নাইমের না, নাইমের কনফিউশন ভেঙে দিই তোমার। এই যে দেখো, এখন যদি তুমি ট্যাগ শিখতে আসো W3 স্কুল, হ্যাঁ, এই যে W3 স্কুল আসো, তুমি দেখো যে তারা কিন্তু এই যে ট্যাগ লিস্ট দিয়ে রাখছে উপরে, কিন্তু একটার সাথে আরেকটার মিল নাই। তুমি ঢুকবা দেখবা যে এগুলো সিস্টেম আলাদা, ঠিক আছে, এগুলো সিস্টেম পুরাই আলাদা। আর তুমি যে নিচে আসো, যে এটা যে ট্যাগ লিস্ট, এইখানে ট্যাগ লিস্টে দেখবা যে প্রথমে হচ্ছে তোমার ডক টাইপ, মানে কমেন্ট, একদম প্রথমে কমেন্ট। আচ্ছা, কমেন্ট কেন করব জানি না। তারপরে হচ্ছে ডক টাইপ, ঠিক আছে, ডক টাইপ কেন লিখবো আমি জানি না। ধরো তারপরে হচ্ছে অ্যাঙ্কর, বললাম না 3 নম্বরে অ্যাঙ্কর রাখছে, 4 নম্বরে অ্যাব্রিভিয়েশন করে রাখছে, 5 নম্বরে অ্যাড্রেস, মানে অ্যাড্রেস আমি কারো কিছু লিখবো, 6 নম্বরে এরিয়া, 7 নম্বরে আর্টিকেল, 9 নম্বরে অ্যাসাইট, 10 নম্বরে অডিও। পরে যে আবার বোল্ড নিয়ে আসছে, পরে বিদেশি বোল্ড, বেস ফন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ইউআরএল এর জন্য কাজ করে। আর এটা যে কাজ করে, এটা সেম কাজ করে, একটু ডিফারেন্ট হইতে কাজ করে, হ্যাঁ। তার ভিডিআই, এগুলো যে ভিডিআই ভিডিও আমার লাগেই না, এখানে ব্লক কোড টুকটাক লাগে, এটা ইয়ার জন্য। এই যে বডি, কিন্তু আমরা প্রথমে লিখি কি দেখো তো, আমরা যদি এখানে আসি, একদম যদি স্টাইলে আসি, প্রথমে লিখি কি, একদম উপরে যাই, ডক টাইপ লিখি, কমেন্ট বাদ, তারপরে লিখি এইচটিএমএল। তুমি যে এইচটিএমএল সিরিয়াল দেখো, এইচটিএমএল সিরিয়াল দেখো, এইচটিএমএল আছে কোথায়, এইচটিএমএল হেড হেড হেড, এইচ, এই যে দেখো, তার সিরিয়াল হইছে এখানে, ঠিক আছে। আমি যে প্রথমে কিন্তু আমার এইচটিএমএল লিখতে হয়, এই যে এইচটিএমএল প্রথমে লিখতে হয়, এটা না লিখলে কোনো সমস্যা নেই। এই যে এটা প্রথম লিখতে হয়, তার ভিতরে আমাকে হেড লিখতে হবে, তারপর ভিতরে আমাকে বডি লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কাজের ধরন। তুমি যদি লিখো যখন এইভাবে দেখান, তুমি এবার দেখতে পারবা, কিন্তু এটা কোনো কাজে আসবে না। এই জন্যই প্রজেক্ট করে দেখা, আর এই যে প্রজেক্টে তোমার হেল্প করে যে কোন ট্যাগ কোথায় ইউজ হইতেছে। এই জন্য তো বললাম যে তুমি শিখলা ক খ সরে সরে, আর এটা তো তুমি কি করবা এটা তোমার ইচ্ছা। আমার কথা বুঝতে পারছো? আর তুমি যদি বলো যে ভাইয়া আমরা এইভাবে দেখান, তাহলে আমি এইভাবে দেখাইতে পারি, যে এইভাবে এইভাবে দেখাইতে পারি, এই ট্যাগগুলো এইভাবে তোমার দেখাইতে পারি। এই যে বলছি না যে ডিক এন্ড ডকুমেন্ট টাইপস, এটা হচ্ছে অ্যাঙ্কর মানে লিঙ্ক দেওয়া, অ্যাব্রিভিয়েশন মানে কোন জিনিসের সংক্ষিপ্ত রূপ রাখা। এগুলো তোমাকে প্লে করে দেখতে হবে, এটা প্লে করা যায় কিন্তু W3 স্কুলে, যেখানে প্লে করে দেখা যায় যে অ্যাবিভিয়ার, ঠিক আছে। এই যে টাইটেল, যখন তুমি হুর উপর ধরবা, সে তোমার টাইটেল ইয়া করবে। এখানে যে প্লে করো, এই যে ধরো এখানে হুর উপরে, ঠিক আছে, এই যে হুর উপরে তুমি ইয়া দিছো, এই জন্য ধরছি যে হুটাকে সে অ্যাব্রিভিয়েশন করে নিয়ে আসছে। এটাকে টু স্টার বলে আর জাভাস্ক্রিপ্ট অবস্থায়, ঠিক আছে। তুমি এটা কিন্তু ধরছো, এটা মিনিং কি। তুমি এরকম এইগুলো পাবা গেলে কোথায়, এটা যদি উদাহরণ দেখতে চাও, তুমি ইয়াতে চলে যাও, উইকিপিডিয়াতে। উইকিপিডিয়াতে তুমি যদি আসো, এখানে ক্লিক দাও, ইংলিশ উইকিপিডিয়াতে যদি যাই, এই দেখছো,
পুরো একটা ডিজাইনের ভিতরে ঢোকা রাখছে। এটা তো ধরো এই যে পুরো একটা ইয়ে ঢোকা রাখছে কেন, তুমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করো তাহলে একটা ইয়ে পাবা, এই যে এই যে দেখো টাইটেল দেখছো, এই যে পুরো টাইটেল এর ভিতরে নিয়ে আসছে। এখানে ধরো বুঝতে পারছো, এর ভিতরে তোমার ডেটা আছে, ডেটা তোমার হাইড করে রাখছে, এর ভিতরে ডেটা আছে, শুধু এটা না, এর ভিতরে ডেটা আছে, এর ভিতরে ডেটা আছে। তো এরকম একটা একটা প্লে করে তোমার দেখতে হবে, তুমি যদি বলো যে একটা একটা প্লে করে আমি দেখাইতে পারবো, কিন্তু কতটুকু তোমার লাভ হবে বলতে পারতেছি না আমি, কথা বুঝছো? এই জন্য উপরে দেখো সর্বপ্রথম প্র্যাকটিস করাইছে তারা, এই যে কিভাবে লিখতে হবে, এলিমেন্ট কিভাবে লিখতে হবে, তারা কিন্তু এখানে প্র্যাকটিস করে করে দেখাইছে। তারপরে ট্যাগ লিস্ট দিছে যে হ্যাঁ বলো বলো। না না, এই জন্য তো বলছি, না না না, তোমার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ না। আমি বল, হ্যাঁ, না না না, আমি তোমার সিরিয়ালে আমি বললাম এখানে 120টার উপর ট্যাগ আছে, 120 130টা, আমরা সর্বোচ্চ 60 70টা ট্যাগ নিয়ে কাজ করি। কারণ সবচেয়ে বেশি কাজ করবা তুমি ওই ডিপ নিয়ে, তারপর হচ্ছে তোমার এই সিমান্টিক ট্যাগ গুলো নিয়ে, তারপর হচ্ছে তোমার প্যারাগ্রাফ নিয়ে, হেডিং নিয়ে, ঠিক আছে, লিংক নিয়ে, এইগুলো নিয়ে কাজ করো সবচেয়ে বেশি, ইমেজ নিয়ে, অডিও নিয়ে, ভিডিও নিয়ে, এই শেষ। তারপর তোমার ইনপুটের জন্য ইনপুট টাইপের ট্যাগ নিয়ে কাজ করবা, ইনপুট টাইপের আর 25টার মতো ইয়ে আছে, অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট ভ্যালু আছে, ওডি নিয়ে কাজ করবা। এই দিছে আমাদের ইয়া। এইখানে তুমি ইয়া দেখো, এখন যদি বলো যে একটু যে দেখাবার জন্য, তাহলে ওটা দেখানো যাবে, এই যে দেখো, এই যে না, এ টু জেড দেখানো যাবে, কারণ হচ্ছে এইগুলো যে আমি প্র্যাকটিস করছি একবার না, অন্তত 10 বার করে প্র্যাকটিস করলে তোমার কিছু না মাথায় আসবে যে এই ট্যাগগুলো নিয়ে এইগুলো কাজ করে। আমি যেন বারবার বলি যে 2 ঘন্টা তুমি এসটিএমএল ট্যাগের উপর সময় দাও, 3 ঘন্টা দাও, প্রত্যেকদিন যদি তুমি 2 ঘন্টা এসটিএমএল ট্যাগের উপর ইয়া তুমি হাতে কুট করে করে লিখো, তাহলে ট্যাগ তোমার মাথায় এমনি ছুটস্থ হয়ে যাবে, এই ট্যাগের উপর এই ট্যাগ দিয়ে আমি কাজ করতে পারি। আমার কিন্তু কোনো ট্যাগই মুখস্থ না, আমি W3 স্কুলে আসি অথবা ইয়াতে সার্চ মারি যে ট্যাগ লিস্ট, আমি জানি পির কি কাজ, হ্যাঁ আমি জানি যে তোমার বডির কি কাজ, এখন পরে ওইটার আমি কাজে লাগাই। মুখস্থ থাকলে যেটা সবচেয়ে সুবিধা হয় যে আমি যেটা সুবিধা হয় যে ট্যাগগুলো আমার মুখস্থ আছে, দেখা লাগতেছে না, আমি খালি একটা কাজ শুরু করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, না এটি তো বললাম যে এইগুলো হচ্ছে বুঝা আর প্র্যাকটিস করো, তুমি বুঝার পরে প্র্যাকটিস করো, বুঝো আর প্র্যাকটিস করো, দেখবা যে তোমার এটা এমনি হয়ে গেছে গা। আমি তোমার দেখাই যে সিএসএস কেন বোঝা লাগে, টেল ওয়েন্ট নামের, তোমাদেরকে ডিসপ্লে দেখাইছি না, শুধু দেখো এখানে শুধু ডিসপ্লে দেখাবো। এটা সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক সিএসএস এর বর্তমান সময়ে। নিচে এখানে আসো, এই যে এখানে, এই যে দেখছো ফ্ল্যাক্স বেসিস কথাটা বললাম না, ফ্ল্যাক্স, এখানে ক্লিক করো, এই যে ফ্ল্যাক্স বেসিস, পাশের এই ক্যালকটা বাদ দাও, কারণ ক্যালক একটা ফাংশন, হ্যাঁ ওটা আমরা দেখি নাই সিএসএস এর এখনো। এই যে দেখো ফ্ল্যাক্স বেসিস 100%, ঠিক আছে, ফ্ল্যাক্স বেসিস অটো, এটা তো আমরা দেখছিলাম দেখছিলাম না, ফ্ল্যাক্স বেসিসটা, ফ্ল্যাক্স বেসিস দেখছিলাম, আমরা লিখছিলাম, চলো দেখি ফ্ল্যাক্স বেসিস লিখছিলাম তো কোথাও, এই যে ফ্ল্যাক্স বেসিস দেখছো, এই যে লিখছিলাম, এই যে দেখো, এই যে এখানে লিখছিলাম, দেখো ফ্ল্যাক্স বেসিস লিখছিলাম, ঠিক আছে, এই যে ফ্ল্যাক্স বেসিস লিখছিলাম, এই যে এইখানে, এটাকে বলা হয় ইউটিলিটি ফার্স্ট সিএসএস। তুমি যদি এই মূল সিএসএস না শিখে আসো, তুমি এখানে বুঝবাই না ফ্ল্যাক্স বেসিস, তুমি এখানে মুখস্থ করবা, তুমি মুখস্থ করবা, কথা বুঝছো? তো এই যে এখানে ফ্ল্যাক্স বেসিস এমডি তে ক্লাসের নাম, এই যে যেগুলো দেখতেছো না, ওই যে উপরে দেখো এটা ক্লাসের নাম, এটা টেল ওয়াইন্ড সিএসএস, ইউটিলিটি ফার্স্ট ডিজাইন, অর্থাৎ হ্যাঁ
এটা অনেক তোমার, আর এটার লিংক তুমি যে এখানে গেলেই পাবা আসলে। হ্যাঁ টেল পয়েন্টস, এই যে টেল, হ্যাঁ হ্যাঁ টেল পয়েন্ট সিএসএস তুমি এখানে আসলে, হ্যাঁ ডকে ক্লিক করলে তুমি দেখবে যে এখানে ডক আছে। এই যে দেখো তোমাদেরকে যা দিয়েছি, ফ্লেক্স ডাইরেকশন দেখানো হয়েছে, ফ্লেক্স র্যাপ দেখাইছিলাম মনে আছে, ফ্লেক্স গ্রো দেখাইছি, স্ট্রিং দেখাইছি, এই যে অর্ডার দেখাইছিলাম। অর্ডার দেখাইতে গিয়ে আমি ভুলে গেছিলাম যে এটা কেমনে এই সাইড ওই সাইড করব মনে আছে। পরে আবার খুঁজে নিলাম, কিছুক্ষণ পরে মনে পড়লো যে এটা তো অর্ডার। ঠিক আছে, এই যে এই কাজগুলো সে এখানে করে রাখছে, সেম কাজ করে রাখছে। তোমার এক লাইন সিএসএস ও লেখা লাগবে না, তুমি এইচটিএমএল লিখবা কোড হয়ে যাবে, এইচটিএমএল লিখবা কোড হয়ে যাবে। বিশ্বাস না হলে যে তোমার আমি দেখাই, এখানে যদি আমি আসি, টেমপ্লেটে আসি, হ্যাঁ এই যে টেমপ্লেট, তোমার এই যে টেমপ্লেট, এগুলো সব ইয়াতে লেখা, কম্পোনেন্ট আসি, টেমপ্লেট আছে কম্পোনেন্ট বেটার, কারণ প্লাগইন সব কিনতে বলবো এটা। এই যে দেখো এইখানে নিচে আসো, এই যে দেখ এই যে কোড, আমি যদি এটাতে ক্লিক করি তুমি দেখো এই যে এইচটিএমএল কোডে যায়, যে এইচটিএমএল কোডে যায়, দেখো কোডে এক লাইন সিএসএস ও নাই এখানে। আমি যদি এটা যে আমি ক্লিক করি, হ্যাঁ তুমি বিশ্বাস যদি না হয় তাহলে নিয়ে দেখাই। কপি করলাম, একটা ফাইল বানাই, হ্যাঁ আচ্ছা টেল ওয়াইন্ড সিএসএস ডট এইচটিএমএল আমি যে এখানে ছেড়ে দিলাম। এখন তোমার কিন্তু ডিজাইন দিবে না সে, হ্যাঁ আমি যদি এটা রান করি, আমরা তো ফাইলে আছি, যদি রান করি তুমি দেখো এখন কিন্তু তোমার ডিজাইন দিবে না, সব কাটা কুটা আসছে তাই না, ইমেজ টিমেজ সব পাইছে কিন্তু এখানে, ইমেজ টিমেজ সব পাইছে, তুমি নিচে যদি দেখবা সব লেখা পাইছে, ডিজাইন কিন্তু ভাঙে গেছে। এখন খালি আমি একটা কাজ করবো, কিচ্ছু করবো না, একটা ছোট্ট একটা কাজ করবো, সব পাওয়া যাবে। আমি এইখানে ইয়াতে যাব, টেলওয়াইন্টের, আমি টেলওয়াইন্টের ইয়াতে যাব, একদম প্রথমে ডকে যাব, সিডিএন যাব, ইউ সিডিএন, ওকে যে প্লেস সিডিএন, ঠিক আছে। এই যে আমি এই যে স্ক্রিপ্টটা খালি নিয়ে আসবার, কিচ্ছু করবো না, এই যে স্ক্রিপ্টটা, বাকিটা সে সব ইয়ের, আমি সবার উপর এটা নিয়ে গেলাম। তো এটা কিন্তু তোমার একটা পেজ আছে, এখানে আমার যে স্টেপল লিখতে হবে, হেড লিখতে হবে, বডি লিখতে হবে, আমি কিছু লিখছি না, লিখছি তাহলে আমি এখানে বলি, কারণ এর ভিতরে আমি আরো ঢুকাই দিলাম, দেখো এই যে এটারে বাকি টুকিটুকু কাটলাম, ডিজাইন দিলাম, সেভ করলাম, এখানে আসো, তোমার ডিজাইন হয়ে গেছে। হুম, ইয়া নাইম, ডিজাইন, ডিজাইন হয়ে গেছে দেখছো। হ্যাঁ পরে খালি ডক টাইপটা আমি লিখে বসায় দিছি, আমি কিন্তু ডক টাইপ লিখছি। হ্যাঁ আমি পরে কিন্তু দেখো এখানে খেয়াল করে দেখো আমি লিখছি কিন্তু, হ্যাঁ এক লাইন সিএসএস কিন্তু আমার লিখা লাগে না, লিখা লাগছে। এটা দেখো সব ক্লাস, এই যে ক্লাস, তোমার এটা বোঝা লাগবে সব ক্লাস, এই যে ক্লাস, এই যে ক্লাস, এই জন্য বললাম এগুলো বুঝতে হবে, এইগুলো তো কোথাও না কোথাও আছে। হ্যাঁ এইগুলো, এগুলো কোথাও, হ্যাঁ ক্লাস নিজের মতো নিতে পারবা। এটাকে বলা হয় ইউটিলিটি ফার্স্ট সিএসএস, মানে তোমার কনফিউশন দূর করার জন্য। এই যে তুমি যদি স্ট্রাকচারিং করতে পারো, আমি বললাম না যে এই যে স্ট্রাকচার যে এখানে লেখছে, এটা লিখছে হেডার, হেডার শেষ করছে কই, হেডারের ভিতরে লিখছে ন্যাব, কারণ মেনু আছে, তার ভিতরে লিখছে ডিপ, তার ভিতরে লিখছে ডিপ, তার ভিতরে লিখছে ডিপ, এখানে দেখো তোমার ইউএল এলাই দেয় নাই, কি দিছে ডিপ দিয়ে দিছে, ঠিক আছে। এই যে দেখো এগুলো ফ্ল্যাক্স করছে, এই যে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স, এই ডট এলজি ডট ইয়া এগুলো বাদ দাও, এই যে হিডেন, ঠিক আছে, ভিজিবিলিটি হিডেন করে দিছে।
এই যে এগুলো করে দিয়েছে তোমার, এইগুলো দেখো, এই যে ফ্ল্যাক্স, সব ফ্ল্যাক্স ইউজ করছি এখানে। এই ফ্ল্যাক্স দিয়ে কাজ সেরা বলেছে সে। ঠিক আছে, এইগুলো সিএসএস নির্ধারণ করা আছে এই লিংকের ভিতরে। এই যে জাস্ট জেডিএন সিএসএস আছে না, এই যে এটার ভিতরে, এই স্ক্রিপ্টের ভিতরে তোমার সব লিখে আছে। বুঝতে পারছো? এটার ভিতরে সব সিএসএস লেখা আছে। তুমি কল করবা আছে। বুঝছো, সময় লাগতো না, এইগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি টেলয়েন্ট সাইডে যায় না যায়, আমি বলি যে তুমি সিএসএস না শিখে টেলয়েন্ট সাইডে যাও না যায়। টেলয়েন্ট সাইডে গেলে তুমি কিছুই বুঝবে না, তোমার মাথা ঘুরাবে। এই জন্য মানে হ্যাঁ, সিএসএস তোমার বেসিকটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। এর ভিতরে এই যে আমরা যে এখানে আসলাম টেলয়েন্টে, খালি টুকু মনে রাখো, এই টেলয়েন্টের ভিতরে সব আছে। তুমি যে বিশ্বাস না হয় তুমি এইখানে ঢুকো, এইখানে নিচে আসে যে লেআউট, যে লেআউট তোমাদেরকে দেখাইছিলাম, এই যে লেআউট, হ্যাঁ, লেআউটের ভিতরে এই যে দেখো ফ্ল্যাক্স, এই যে ফ্ল্যাক্স বক্স আর এই যে গ্রিড। আমি চাচ্ছিলাম আজকে গ্রিড শুরু করার জন্য, হ্যাঁ, এই যে এগুলো গ্রিড, এই যে এগুলো গ্রিড, এই যে সব গ্রিড, এই পেজগুলো ভাঙা। এই যে দেখো প্যাডিং, দেখছো, এই যে স্পেসিং এর জন্য ইউজ করা হয় প্যাডিং আর মার্জিন। সাইজিং এর জন্য ইউজ করা হয় উইথ, হাইট, মিনি উইথ মানে কম পাকে কত উইথ হবে, ম্যাক্স উইথ সর্বোচ্চ কত উইথ হবে। মানে তুমি উইথ হাইট জানলে মিন উইথ ম্যাক্স উইথ জানোই, কারণ মিন মানে সর্বনিম্ন কত উইথ দিতে পারবা, আর হচ্ছে ম্যাক্স উইথে সর্বোচ্চ তুমি কত উইথ দিতে পারবা। তারপরে দেখি যে টাইপোগ্রাফি, যে ফন্ট ফ্যামিলি কইছি বাদ দেওয়ার লাইগা, না ফন্ট ফেসটা বাদ দেওয়ার কথা বলছি, যে ফন্ট ফ্যামিলি পুরো টাইপোগ্রাফি, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, পর হইছে লেটার স্পেসিং আমরা দেখি নাই, লাইন হাইট দেখছি। এগুলো দরকার হবে না কেন, তুমি যখন ফন্ট নিয়ে কাজ করা লাগবে তো, যে ট্যাক্স লাইন আমরা ইউজ করছি, ঠিক আছে, ট্যাক্স লাইন ইউজ করছি না, লিস্ট স্টাইল ইউজ করছি, এই যে লিস্ট স্টাইল ইউজ করছি, লিস্ট স্টাইল টাইপ, হ্যাঁ লিস্ট স্টাইল ইউজ করছি, কালার ইউজ করছি, ট্যাক্স ডেকোরেশন ইউজ করছি, এন্ড ট্যাক্স ডেকোরেশন কালার, মানে তার মানে তুমি বুঝতেছো ট্যাক্স ডেকোরেশন লাইন মানে লাইন কি হবে, ট্যাক্স ডেকোরেশন স্টাইল, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার এইখানে ট্যাক্স ওভারফ্লো ইউজ করি নাই, এগুলো ইউজ করি নাই, এই যে কন্টেন্ট এগুলো ইউজ করি নাই, মানে এগুলো আমাদের এখন লাগতেছে না, এই জন্য আমি এইগুলো ইউজ করি নাই, যেখানে যখন লাগবে তখন আমরা ইউজ করব। এই সেম জিনিসগুলো মানে এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা যে এতক্ষণ ইয়েছি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি না, বলো, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছি। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সিএসএস দা ইমেজ লোড করি নাই, যে জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ এখনো ইউজ করি নাই, ব্যাকগ্রাউন্ড অরিজিন ইউজ করি নাই, কারণ আমরা এখনো ওইগুলো দিয়ে ইয়া করি নাই, সিএসএস দিয়ে কাজ শুরু করি নাই। তো এইখানে দেখো বর্ডার রেডিয়াস ইউজ করছি, বর্ডার স্টাইল ইউজ করছি, বর্ডার উইথ ইউজ করছি। তারপরে এখানে আছে এই যে বক্স শ্যাডো ইউজ করে দেখাইছি এক জায়গায়, ট্যাগ শ্যাডো ইউজ করে দেখাইছি, কিন্তু অপাসিটি ইউজ করি নাই, লাগে নাই আমাদের এখনো। এই ফিল্টার গুলো লাগবে, এগুলো পরে, এই সেম জিনিস, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ফিল্টার এগুলো তোমার হচ্ছে টেবিল, দেখো যে টেবিল আমরা ইউজ করছি কিনা, টেবিল ইউজ করছি। ট্রানজিশন এন্ড অ্যানিমেশন এগুলো আমাদের লাগে নাই এখনো, এগুলো এখনো ইউজ করি নাই, কারণ এগুলো আমরা 2D 3D ইয়া যখন কাজ করব তখন ইউজ করে দেখব, এগুলো এখনো লাগে নাই। যে স্ক্রল, রিসাইজ এগুলো এখনো ইউজ করি, কার্সারটা ইউজ করছি, হ্যাঁ। আমি তোমার ইয়াতে দেখাচ্ছি, টেলউইন্ডসের সাইডে দেখাচ্ছি, এইগুলোই সে করে থাকে। আমরা বলছি যে এসবিজি আপাতত নিয়ে চিন্তা করতেছি না, এসবিজি এবং ক্যানভাস মাথা থেকে আপাতত বাদ দিছি। যখন আমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করব তখন এই দুইটা প্রপার্টি নিয়ে শিখব, কথা বুঝছো? এখন এই তুমি এই ফ্রেমওয়ার্কে আসবা, এই ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবা এবং আমিও করব, কিন্তু তোমার মাথা খারাপ হবে তুমি যদি সিএসএস না বুঝো, তখন তুমি মুখস্থ করবা আর মুখস্থ করবা আর বিপদ করবা, মুখস্থ করবা আর বিপদ করবা। এখানে তোমার প্র্যাকটিস করতে হবে। যে আমি তোমার গ্রিড নিয়ে কাজ করবো, হ্যাঁ, আমি গ্রিড নিয়ে তোমার অনেক দিন ইয়ে করি নাই, তো আমি বললাম যে গ্রিডটা একটু দেখি, তো এই গ্রিড দেখছি আমার 10 মিনিট দেখার পরে গ্রিড হয়ে গেছে, কারণ এগুলো আমি আগে ইয়ে করে রাখছি। আমি দেখি তো যে গ্রিড লাইনটা কিভাবে ইয়ে করতে হবে ভুলে গেছি, তো দেখি। তো এই যে তোমার গ্রিড ইয়ার আইডিয়া থাকলে তুমি গ্রিড করতে পারবা, নাইলে করতে পারবা না। গ্রিড দিয়ে ডিজাইন আরো ইজি করে ফেলা যায়, যেটা ফ্লেক্স বক্স দিয়ে করতেছি এটা গ্রিড দিয়ে আরো ইজি করে ফেলা যায়। আর দুটার কম্বাইনে হেভি ডিজাইন করা যায়, যে কোনো ডিজাইন তুমি গ্রিড এবং ফ্লেক্স দিয়ে দাঁড় করে ফেলতে পারো, কথা বুঝছো?
আমি এটা টিয়ার ডাউন করে দেখাইলাম। আমি আজকে ধরো গ্রিড শুরু করব, আর হচ্ছে তোমার পজিশনাল লেয়ার শুরু করব। এই দুটো দেখানোর পরে তুমি দেখবা যে তোমার কাজ আর ইজি হয়ে গেছে। আমাদের টেবিলের কথা মনে আছে? হ্যাঁ, তাহলে আমরা আবার টেবিল বানাই এবং ওইটারে আমরা ডিসপ্লে নিয়ে কিছু কাজ করি। ডিসপ্লে কিন্তু অনেক প্রপার্টি আছে, হ্যাঁ? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে জিনিসগুলো কি আমরা কাজ করে সিএসএস। আর যদি বলা যায় ভাই একটা একটা সিএসএস দেখান, একটা একটা এই এসটিএমএল ট্যাগ দেখান, ওটাও দেখানো যাবে, তবে ওটাতে লাভ হবে কিনা আমি জানি না। না না না, ঠিক আছে, এক একজনের সিএস সিস্টেম এক এক ধরনের। আমি প্রথমে এগুলো কোড মুখস্থ করতাম, এগুলো নোট আমার কাছে আছে। নোট তাহলে তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো না, এগুলো আমি নোট করে করে শিখছি। না না না, পড়া লাগবে, এটা তো ভালো জিনিস, তোমার তো পড়া লাগবে হ্যাঁ। না না, পড়লে তো হবে না, শুধু প্র্যাকটিস করতে পড়তে হ্যাঁ। না 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 না, ওই যে ওইখানে 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 যে ট্যাগ লিস্ট তোমার দেওয়া হয়েছে, হ্যাঁ আমি বলি, ওর বাইরে তোমার ট্যাগ লিস্টে আর একটাও নাই। কারণ আমি হেল্প নিছি তোমার AW3 স্কুলের, হেল্প নিছি তোমার মজিলার। মজিলা এগুলো স্ট্যান্ডার্ড নির্ধারণ করে, হ্যাঁ। মজিলা আর ডব্লিউ থ্রি রিসোর্স নাম্বার একটাই আছে, ওরা করে। W3 ORG রিসোর্স না, W3 ORG ওরা নির্ধারণ করে, হ্যাঁ। W3 ORG, W3 ORG, এই যে এইটা W3 CORG, হ্যাঁ। এটা তোমার ইয়া করে। এই সাইটটা খুব দেখতে খুব বিটকুটে লাগবে আগে বলি, কারণ ওরা নিজেরা ইয়া করছে তো, ওরা খালি কোন রকম দিয়ে গা বাঁচাইছে। সাইটটা লোড হইতে আমার সময় নেয়, দেখি এত সময় নিতেছে গা। এই যে এই যে দেখো, এই যে W3 মানে তারা স্ট্যান্ডার্ড করে আর তোমার স্ট্যান্ডার্ড গাইডলাইন। এখানে তুমি আসলে এই যে আবার এরা এই যে মাইক্রোসফট যা আছে সব কাজ তারা ইয়া করে আর এখান থেকে নিয়ে আসো। তুমি যদি স্ট্যান্ডার্ড গাইডলাইনে ক্লিক করো ইয়া পাবা। এটা তো আমার ইংরেজি, আমি ইংরেজিতে দেখবো। এইখানে এসে যদি বলি আমি এখানে সার্চ করি HTML, হ্যাঁ। সময় নিতেছে, এই যে এখানে আসছে HTML এরিয়া, এই যে W3 আসছে ওয়েব, এখানে আসো। মানে এই সাইটটা খালি আপনি বানায় রাখছে, যার কষ্ট করে দেখবে আর এই যে দেখো এইখানে HTML এর সব দেয়া আছে। এই যে এটা দেখো অনেক আগের ইয়াগুলো কমেন্ট অন করে রাখছে, এগুলো আপডেট তেমন করে না, লাগে না তাদের। এই যে HTML ক্লিক করো, এখানে অ্যাবাউট HTML, এই যে HTML দেখো 2021 সালে, ঠিক আছে, 2019 সালে, 2019 সালে। মানে এগুলো যারা বানায় তারা এরকম ইয়া করে। আমার কথা শুনতেছো? হ্যালো, হ্যাঁ। তো বুঝতে পারছো? তা এই যে এইখানে তুমি যদি চিন্তা করো যে ভাই এগুলো আমার ইয়ে আছে, এখানে প্রচুর ইয়ে আছে, এগুলো তুমি পড়লে মাসের মাস পড়তে পারবা। এইগুলো তোমার যে CSS HTML এর এগুলো রাখছে, এটা হচ্ছে তোমার পুরো এক একটা ব্লক একটা ট্যাগের উপরে বানাইছে, একটা ট্যাগ দিয়ে একটা ব্লক বানাইছে। ওই ব্লগে বিস্তারিত আলোচনা করছে। তা আমাদের তো এত সময় নাই, ঠিক আছে, শেখার। আমাদের অল্প সময় শিখতে হবে। মানে যে ট্যাগগুলো আমাদের লাগে আর এগুলো নিয়ে গবেষণা করার সময় নেই আমাদের। আমাদের এগুলো কাজে লাগানো, বাস্তব কাজে লাগানো। তো এই জন্য আমি W3 স্কুলটা নেই, আর এই যে তোমার মজিলা নেই, হ্যাঁ। এগুলো সার্চ করার নিয়ম হইছে, কেটে দিলাম। তুমি এখানে আসো, এসে বলো HTML MDN, মজিলার সংক্ষিপ্ত হইছে MDN, হ্যাঁ।
এই যে দেখো তোমার এই যে এমডিএন নিয়ে আসছে। এই যে দেখো তোমার এই যে এখানে এই যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে দেখো এই যে দেয়া রাখছে এই যে হেডার, টাইটেল, বডি, এইগুলো হচ্ছে সিমান্টিক আর্টিকেল। এই যে দিস ইজ মার্কআপ অ্যানোটেশন ট্যাগস, ইমেজ, কন্টেন্ট, ডিসপ্লে, ওয়েব ব্রাউজার, এইচটিএমএল মার্কআপ ইনক্লুডিং স্পেশাল। এই যে এই কয়টা ট্যাগ দিয়ে প্রায় কাজ সেরা ফেলাবে। ঠিক আছে, এটা মার্কআপিং করার জন্য। তারপরে যে আর্টিকেল আছে, এমবেডেড আছে। তুমি যদি নিচে আসো, এগুলো সবগুলোর এই আসছে যে ক্যানভাস, বললাম না ক্যানভাস আমরা আবার ভুলে গেছি। এগুলো প্রত্যেকটা তুমি এই যে এইখানে তুমি আছো এই যে এইচটিএমএল রেফারেন্স, এইচটিএমএল রেফারেন্স দেওয়া আছে। আমরা যে এটা এলিমেন্ট রেফারেন্স, এখানে দেখো একটার পর একটা দেওয়া আছে যে এইচটিএমএল, এই যে পুরা ইয়ে দেওয়া আছে। আমি এইগুলো থেকে কপি কপি করে নিছি, কারণ এইগুলো তো আর আমি বানাই নাই একটাও। এই যে হেড, বেস, হেড, লিংক, মেটা, স্টাইল, টাইটেল, বডি, এই যে সেকশন রুট, এই যে দেখছো বললাম না যে আমরা বডির ভিতর সব লিখি। সেকশনিং রুট মানে এটা থাকতে হবে। এর ভিতরে তোমার যেগুলো থাকবে অ্যাড্রেস, আর্টিকেল, সাইট, ফুটার, সাইট, এই যে এরকম মানে সে এটা লিস্টিং করে দিছে। তোমার ট্যাক্স কন্টেন্ট গুলো দিছে, ট্যাক্স কন্টেন্ট তুমি দেখলে যে ট্যাক্স কন্টেন্ট, ব্লক কোড, ডিবি। ট্যাক্স কন্টেন্ট কি মানে ট্যাক্স রিলেটেড যত কিছু আছে এখানে এই যে এইগুলো রাখা হয়েছে। ডেল, ডিটি, ফিগ ক্যাপশন, ফিগার, এইচআর, এটা যে লিস্ট, আইটেম লিস্ট, মেনু, অর্ডার লিস্ট, প্যারাগ্রাফ, প্রি এবং ইউএল। এই যে আর আগে বললাম না যে প্রি ভাই আমি চাচ্ছিলাম যে আমার লেখাটা যে আপনি লিখবে আপনি নিয়ে আসবে, দেখাইছিলাম না প্রি, এই যে প্রি। এখন ইনলাইন সিমান্টিক্স, এই যে এ বি বি আর বি, এই যে এগুলো সিমান্টিক ইয়া, এগুলো আছে, এগুলো তোমার ট্যাক্স ফর্ম করতে হয়। এই যে ইনলাইন ট্যাক্স সিমান্টিক্স। তো আমি এতগুলো ইউজ করবো, যেমন কোড, সাইট লাগবে না, ভিডিও আমরা ইউজ করি না, লাগেই না, আমার আজ পর্যন্ত লাগে নাই। ডেটা ডিএফএম লাগেই নাই। ইএমটা লাগে তোমার এমফাসাইজ, যেটা আমরা বোল্ড করি, এটা এখানে লাগে। ইটালিক, ক্যাবিডিক, কিবোর্ড থেকে ইনপুট নিলে এটা আমরা ইউজ করি খুব কম। মার্কার, এটা যে তোমার স্পেশাল দাগ পড়ে না ইয়ার উপরে, মার্কার, এগুলো ইউজ করা হয়। পিজে তোমার ইয়া ইউজ করা হয়। কিউ দিছে কোড, ওই যে ব্লক কোড আগে লিখলাম কোড, এটা আমাদের লাগে না। আরটিএল মানে যে তোমার লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, লেখাটা কোন দিকে যাবে। এস তো হচ্ছে তোমার যে এটা এসটা আমি ইউজ করি না, লাগে নাই আমার কখনো, আমি ইউজ করি নাই। তারপরে হচ্ছে স্মল, এটা ইউজ করি নাই, এটাও ইউজ করি না, কারণ এগুলো হচ্ছে আগে দিয়ে। এই স্প্যান ট্যাগটা লাগে, স্প্যান ট্যাগটা আমরা প্রচুর ইউজ করি, এটা লাগে। স্ট্রং, ওই যে তোমার বোল্ড করার জন্য। সাব, সুপ, এদিকে বললাম আপনার যে একটা লেখার উপর আরেকটা লেখা আসবে প্রথম যখন ইয়ে করি, মনে আছে। তারপর হচ্ছে তোমার ইউ মানে যে আনঅর্ডার লিস্ট, মানে আন্ডারলাইন, সরি এটা আন্ডারলাইন আমরা এটা করি না, এটা বাদ দিয়ে দিই, কারণ আমরা সিএসএস দা করি। বার, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা আমরা খুব কম ইউজ করি, ইউজই করি না, এটা ইউজ করি না। ডব্লিউবিআর, এটা হচ্ছে লাইন ব্রেক, আমরা লাইন ব্রেক করি কি এইচআর দিয়ে। ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যে ইমেজ এন্ড মাল্টিমিডিয়ার জন্য ইউজ করা হয়, যে অডিও, ইমেজ, ম্যাপ, তারপরে হচ্ছে তোমার ট্র্যাক, ভিডিও। আমরা তোমার এখানে যেটা ইউজ করি ইমেজ, অডিও, ভিডিও, এডি ইউজ করি। ম্যাপ আমরা খুব কম ইউজ করি, এরিয়াও ইউজ করি না। ম্যাপ তোমার ওই গুগল ম্যাপ যখন নেই তখন ইউজ করি, বা এটা ইউজ করি, এটা ইউজ করি না, এটা ইউজ করি না, এটা অন্যভাবে কাজ চালাই এটার। তাহলে এমবেডেড কন্টেন্ট মানে যেগুলো তুমি বাইরে থেকে নিয়ে আসবা, আমরা এখানে যে ফ্রেমটা বেশি ইউজ করি, আর এই যে সোর্স, এটা এসভিজি এলিমেন্ট আপাতত বাদ, মাথা থেকে আমরা জানি না বাদ। স্ক্রিপ্টিং, এই যে তুমি বিভিন্ন ধরনের ইয়া নিয়ে আসবা, এই যে স্ক্রিপ্ট একটা ইউজ করি জাভা স্ক্রিপ্ট অ্যাড করার জন্য, যেমন এই যে এখানে ইউজ করা হয়েছে, এই যে এটাতে, এই যে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছ। হ্যালো হ্যালো, হ্যাঁ। তো এই যে স্ক্রিপ্ট, এখানে স্ক্রিপ্ট ট্যাগ, এখন তোমার কোনটা কোথায় ইউজ করতে হবে সেটা জানা লাগবে। এখন তুমি যদি ট্যাগ এরকম মুখস্থ করো, এই যে এখানে ট্যাগ আছে কোনো লাভ নাই। এই যে ডিল মানে আমরা কোনো লেখাকে কেটে দিব, ডিলিট করে দেব, ঠিক আছে, মাঝখানে একটা দাগ আসবে। এটা কিন্তু আমরা ওই যে সিএসএস এর ট্যাক্স ডেকোরেশন আছে না, ওটা দিয়ে চালায় দিই, যেমন ট্যাক্স ডেকোরেশন থ্রো দিলেই মাঝখানটা লেখা কাটা হয়ে যায়। কালারিং করতে পারি, কাটার কালার করতে পারি, এটা করতে তোমার যা করবো সেটাই আসবে। তার হ্যাঁ,
বলছি যে এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে, তোমার একটা একটা প্র্যাকটিস করলে তোমার প্রবলেম সলভ। হ্যাঁ হ্যাঁ বলো। না না, এক এক ক্লাসের অনেক ভ্যালু হয় না, এটা ভুল ধারণা। হ্যাঁ হ্যাঁ, প্রপার্টির অনেক ভ্যালু আছে তোমার, আমি বললাম না যে তুমি যদি, আমি যে বললাম না যে ডিসপ্লে প্রপার্টি নিয়ে একটু কাজ করবো, দেখো ডিসপ্লে প্রপার্টি করা ইয়া হয়। আমি যদি এখানে আসি সিএসএস ডিস এম এস ডি এম ডি এন দিলাম। এই কাকা ইয়া নামাইছ, ডিম নামাইছ? আচ্ছা ঠিক আছে। তার এইখানে একটা যদি দেখো, আহ, এটা আবার এখানে আসলো কেন? না না না, আমি রাতে ভাত খাই না তোমার, খাই না তো রাতে। আচ্ছা পরে বলবো না। আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখতেছি দেখো, এই যে এখানে আমি এমডিএম এর ডকুমেন্টেশন আসলাম, হ্যাঁ এখানে দেখো এই যে ডিসপ্লে এর ভ্যালু কতগুলো দেখো তোমার, এই যে ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, ফ্ল্যাক্স, আমরা কিন্তু ডিসপ্লে ফ্ল্যাক্স করছি, এরকম একটা 25-26টা ভ্যালু আছে। তুমি যদি এখানে গুণো তাহলে কটা ভ্যালু পাবো। আমি যেটা পুরোটা কপি করে নিয়ে আসি, আমি কপি করে নোটপ্যাড, হ্যাঁ মজিলাতে নোটপ্যাড, আমি দুইটা সাইডে ফলো করি বেশি, তোমার একটা হচ্ছে এমডিএন আর একটা হচ্ছে ডব্লিউ3 স্কল। তো এইখানে তোমার এই যে 36টাতে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাদ দাও, পাঁচটা, তিন, আটটা বাদ দাও, আটটা বাদ দিলে কটা থাকে? 28টা। তোমার এক ডিসপ্লে প্রপার্টিস 28টা, মানে তুমি ঘটনা হয়েছে তোমার কি 28টা লাগবে? লাগবে না। আমি যদি তোমার বলি এখানে দেখো ডিসপ্লে প্রপার্টি, তুমি যদি এখানে আসো, এই যে টেবিল কই, টেবিল ব্লক ইনলাইন প্লেস গ্রিড ফ্লোরোট, এই যে এই যে এটা, এটা তুমি, তোমার লাগবেই না, ঠিক আছে? তুমি কখনো ইউজ করবা কিনা জানি না। তারপরে এখানে আছে, এইখানে নিচে যদি যে টেবিল, তুমি এটা ইউজই করবা না, ঠিক আছে? এটা ইউজই করবা না। এগুলো আগে ইউজ করতো তোমার, আগে এরকম টেবিল বানাইতে ইউজ করতো, এখন করে না। যখন টেবিল নিয়ে লেআউট নিয়ে কাজ করতো, যে সবকিছু টেবিল লেআউটের মতো হবে, তখন ইয়ে করতো। এগুলো না ইউজই করে না, বাদ। তাহলে তোমার যে ডিসপ্লে টেবিল, টেবিল রো, টেবিল সেল, লিস্ট আইটেম, হ্যাঁ এগুলো আমাদের তো লাগেই না, আমরা ইউজই করি না, রেয়ার কেসে। তো এরকম এর বেশ কিছু ভ্যালু আছে, এর আরো ভ্যালু আছে। আমি যদি এটা এমএসডিএন এর পরিবর্তে ডব্লিউ3 স্কুলে যাই, এই যে তোমার ডিসপ্লে প্রপার্টিতে যাই, এইখানে পাবো, এটা সুন্দর করে দেওয়া আছে। এই যে দেখো ডিসপ্লে যে ইনলাইন ব্লক কন্টেন্ট, হ্যাঁ এটা যেমন তোমার যে জাভা স্ক্রিপ্টের কন্টেন্ট নিয়ে ডম নিয়ে যখন কাজ করে তখন লাগে। ফ্ল্যাগস, ইনলাইন গ্রিড, ইনলাইন ব্লক, ইনলাইন ফ্ল্যাগস, ইনলাইন গ্রিড, ইনলাইন টেবিল, লিস্ট আইটেম, রান টেবিল। এই যে টেবিল, এই যে টেবিলের কতগুলো ভ্যালু দেখছো এই পর্যন্ত? এখানে কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9টা। এই 9টা তুমি নিয়ে কাজ করবাই না, মানে তুমি যদি খুব জটিল লেআউট বানাও তাহলে লাগবে। যে আমি খুব জটিল লেআউট বানাতে চাইতেছি, যা একজন মাথা ঘুরাই দেবো সবার, তাইলে লাগবে। তুমি এখানে প্লে করো, তুমি যে এখানে প্লে করো, ডেমো আছে, তুমি ডেমো দেখলে প্লে করতে পারবা। তুমি প্লে করে দেখো, যে ডিসপ্লে ইনলাইন করে দিলাম, টেবিল দেওয়া আছে, ডিসপ্লে তুমি ইনলাইন টেবিল করো, এই যে পাশে নিয়ে আসছে। তারপর তোমার এখানে আছে, এখানে আর নাই টেবিলের, আর এখানে টেবিলের রো তো কিছুই দেয় নাই, কারণ লাগতেছে না তাদের, ঠিক আছে? এই যে এখানে আছে প্রচুর পেল আছে, লাগতেই ইচ্ছে না তোমার, এইগুলো লাগলে তুমি ইউজ করবা। সেই এই যে কয়টা দেয় টেবিল দেখাইছে, টেবিল মানে টেবিলের মধ্যে বিহেভ করো। এখন তুমি যদি বলো যে ভাই বানায় দেখেন, তাহলে দেখাইতে পারো, এগুলো আমি শিখছি, তোমার দেখাইতে পারো, কিন্তু তোমার কাজে লাগবে কিনা তো জানি না। আর যখন কাজে লাগবে তুমি নিজেই শিখবা যে ভাই আমি যে সিএসএস এর বেসিকটা জানি, এখন আমার শেখা লাগবে। মানে 100% সিএসএস শিখে তুমি চাইলে আসতে পারবে না, কারণ 100% সিএসএস শিখলে 2-3 বছর লেগে যাবে। যে আমি কমপ্লেক্স কিছু ডিজাইন বানাবো, তারপরে আসবো, তারপরে ইয়ে করবো,
মানে 3D ডিজাইন বানাবে, 4D ডিজাইন বানাবা, তখন তোমার সিএসএস লাগবে, সেই লেভেলের সিএসএস লাগবে। চিন্তা সেই লেভেলের করতে হবে, তোমার ক্লিপিং পাত করতে হবে, ইয়া করতে হবে, ঠিক আছে? তোমার এক একটা সিএসএস নিয়ে তোমার 4 দিন 5 দিন যাবে কাইটা। তো ওই ধরনের চিন্তা আমাদের মাথায় আপাতত না, আমাদের মাথায় চিন্তা হচ্ছে যে মিনিমাল সিএসএস শিখে কাজ শুরু করা। আমি আস্তে আস্তে শিখবো, কাজ করবো, শিখবো, কাজ করবো, শিখবো, কাজ করবো। কারণ কিছুদিন পরে দেখবে সিএসএস আরেক প্রপার্টি আসছে, আগের প্রপার্টিটা তোমার ইয়ে গেছে। এক সময় যখন আমি কাজ শিখি, এই যে ফ্লোট ফ্লোট দেখতেছো এখানে, এই ফ্লোট, এটাকে বলা হয় ফ্লোটিং লেআউট। এটা আমরা এত বেশি ইউজ করছি ডিজাইনে, সবার আগে ফ্লোটিং লেআউট। মানে টেবিল তো ছিল আগে, টেবিলে পরে আসছে ফ্লোটিং লেআউট, সবাই এটা ইউজ করছে। যখনই তোমার রেসপন্সিভ ইস্যু আসছে, ফ্লোটিং তোমার অবসলিউট হয়ে গেছে, ফ্লোটিং এর ইউজই করে না, ঠিক আছে? এটা ইউজই করে না ফ্লোটটা। আগে আগে তোমার ইয়া করলে এই ফ্লোটটা ইউজ করা হইতো। কথা বুঝছো? এখানে বুঝতে হবে, হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে হবে যে তোমার এই ফ্লোট ইউজ করা লাগবে কিনা। কারণ তুমি আগের লেআউট বানাবা না, এখন ফ্লোট টুকটাক ইউজ করা হয়। দেখা গেছে যে একটা লিখার পাশে একটা ইমেজ থাকবে, সেই ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে ভাই? ইমেজটা মাঝখানে থাকতে পারে, 4 সাইডে লেখা থাকবে, তাহলে ঠিক আছে, আমি ইউজ করে দিলাম ফ্লোটিং দিয়ে। কথা বুঝছো? এই জন্য ইউজ করতে পারে, নাহলে এছাড়া ইউজ করে না। আর এই ধরনের ইয়া তুমি অনেক খুঁজেই পাবা না, কারণ সবাই এখন নিড এন্ড ক্লিন ইউজ করে। এখানে তোমার সিএসএস এর যেমন এই যে ফিল্টার, এই ফিল্টারগুলো গামাবে, ফিলগুলো গামাবে, কারণ এইগুলো অন্য কাজ করে। যেমন ফিল্টার দিয়ে তোমার কি কাজ করে বলি, তুমি যেমন এই যে একটা ডিজাইন করছো, ডিজাইনের নিচে তুমি ডিজাইনটার রঙিন ইয়াটারে তুমি ইয়া করে ফেলবা, সাদা কালো বানায় ফেলাবা, ঠিক আছে? এটা তুমি সাদা কালো বানায় ফেলে দিতেছো, তখন তুমি এই যে এখান থেকে এটা দাও, যে দেখো এই এটার আর সিএসএস কই, আর জানি দাও, এই যে কন্ট্রাস্ট, ব্লার, তারপর হইছে গ্রে স্কেল। এই যে গ্রে স্কেল আমি 100% করে দিই, এটা তো 80% করো, 100% করে, হ্যাঁ 100%। সাদা কালো হয়ে গেছে। এটা ছিল তোমার রঙিন, তুমি বলতেছো এটা ঘুরাবা, এটা 90 ডিগ্রি ঘুরাবা, কত ডিগ্রি ঘুরাবা? 90 ডিগ্রি ঘুরাবা, তাহলে ঘুরাও। এটা 90 ডিগ্রি তুমি চাইলে ঘুরে দিতে পারবা। এটা 180 ডিগ্রি ঘুরাবো আমি, 180 ঘুরছে 180 ডিগ্রিতে, হ্যাঁ 180 ডিগ্রি সে ঘুরে গেছে। তুমি এইগুলো যে ড্রপ শ্যাডো দিতে পারো, নিচে শ্যাডো আছে যেগুলো, এই ফিল্টারিং, এইগুলো তো আমরা দেখতেছি না আপাতত, কারণ আমাদের এখনো ওই ধরনের কাজ আসে নাই। তাইলে এক কাজ করি, কালকে থেকে আমরা সিএসএস এ টু জেড প্রথম থেকে দেখা শুরু করি, 4-5 দিন যা লাগে, তারপরে আমরা প্রজেক্টে কাজ করি। না মুখস্থ করার দরকার না, বলো। না না, তুমি যে সিএসএস নিয়ে ভয় পাই, সিএসএস নিয়ে ভয় পাওয়ার কিছুই না, আমি তোমারে বলি। তুমি ফ্ল্যাক্স বক্স সম্পর্কে যা আইডিয়া হইছে এখন, হইছে কিনা সেটা বলো। ফ্ল্যাক্স নিয়ে হইছে, টাইপোগ্রাফি সম্পর্কে কিছু আইডিয়া হইছে কিনা সেটা বলো। তাহলে এখন আমরা তোমার দেখবো হইছে, তোমার গ্রিড দেখবো, গ্রিড লেআউটটা দেখবো, আর হইছে তোমার বক্স লেআউটটা তো আমরা আগে দেখছি, যে বক্স লেআউটে বেশি তেমন কিছু নেই, মার্জিন, প্যাডিং, তোমার হচ্ছে উইথ হাইট, এটা হচ্ছে বক্স লেআউট, হ্যাঁ। এই সাইডটা ইয়া দিয়ে তোমার ইয়ে যায় বক্স লেআউট। হুম। না না, প্রজেক্টে বললাম তো, তুমি যদি ইউজ করো, যে ভাই আমি আমার প্রজেক্টের, হ্যাঁ এটাই বলতেছি। তাহলে তাহলে আমরা, তাহলে কালকে, মানে আজকে তেমন একটা দিতে যাবো না, তাহলে কালকে আমরা ইয়া শুরু করি, সিএসএস স্যার, গ্রিড না, আচ্ছা ঠিক ঠিক আছে। না না না, এটা 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 ফিক্স, না 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 না, আমি তোমার বলি, তুমি যেটা বলতেছো এটা এমনি ফিক্স করে বলা যাবে না। আমি যে তোমার যে কন্ডিশন আটকে দিই, তুমি এই প্রপার্টি ইউজ করবা, তাহলে তো তুমি ইয়ে হয়ে গেলা। তুমি
আচ্ছা, এই যে এখানে একটা ডিজাইন দেখো, না না, এই যে এই ডিজাইনটা দেখতেছো, এই যে এটা 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 পুরোটা তুমি ফ্ল্যাক্স দিয়ে কমপ্লিট করে ফেলতে পারো, একটাই বাইরে থেকে লাগবে না, পুরোটা ফ্ল্যাক্স দিয়ে কমপ্লিট করে ফেলতে পারো, এই পুরোটাই। এই যে তুমি যে ডিজাইনটা দেখতেছো তোমাদেরকে দিয়ে রাখছি, যে তুমি ট্রাই করে দেখো, আমি তো টিয়ার ডাউন করে রাখছি, হ্যাঁ, এই পুরোটা তুমি ফ্ল্যাক্স দিয়ে করে ফেলতে পারো। হ্যাঁ, তাহলে এই যে এখানে তোমার দেখো, এই যে এটা একটা বক্স, এটাতে তোমার ফ্ল্যাক্স বক্সের কিছু দরকার নেই, আমি যে এই টিপটারে একটা ইয়ে নিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, আচ্ছা আরেকটা দিব, আচ্ছা দিতেছি তোমার, দাঁড়াও। ওকে, দিতেছি, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ইয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে নি ধরে, এইখানে তুমি যেটা আমি বলতেছিলাম আমার তাহলে এই যে এটারে তুমি তাহলে পুরাটাই কিন্তু ফ্ল্যাক্স বুঝতে কাজ চালাইতে পারবা। এইখানে যা আছে তুমি দেখো, এইখানে যদি তুমি ইয়া বলো, হ্যাঁ, আমরা এটার কথাই বলি, হ্যাঁ একদম রিয়েল লাইফের এটাতে আসি। দেখো এইখানে তুমি কি করতে পারো, এইখানে কিছু ফন্ট ইউজ করা লাগবে, এই যে যেটা আছে ডিজাইনের ইয়া বাদ দাও, এই যে এটা একটা লোগো, এটা তোমার ইয়া, এইখানে তোমার এই যে এই হোভারিং এই কালার আপাতত বাদ দাও, হ্যাঁ, কারণ আমরা এখনো হোভার দেখি নাই, হ্যাঁ, হোভার দেখে নাই, এই যে আইকন এগুলো বসানো দেখে তো পরে দেখবো। এটা একটা লিস্ট, এটা পুরোটা তোমার আইকন বসায় দেওয়া হয়েছে, বুঝছো? আফটারে পুরো আইকন বসায় দেওয়া হয়েছে, আর আফটারে তো তুমি এখানে এই যে আইকন দিয়ে তুমি ইয়া করতে পারো। তো এটা এই যে এই পুরো ডিজাইনটা তুমি ফ্ল্যাক্স বক্স দিয়ে করে ফেলতে পারো, এই পুরো ডিজাইনটা ফ্ল্যাক্স বক্স দিয়ে গ্রিড ইয়া লেআউট বানায় ফেলাইতে পারো পুরোটাই। এইখানে কোনো ইয়া নেই, জটিল কোনো কিছু নেই। এই যে এখানে তুমি যে যে এই ফন্ট স্টাইলগুলো আপাতত বাদ দাও, এই যে স্টাইলগুলো আপাতত বাদ দাও ফন্টের, কারণ আমরা এখনো ফন্ট পেজ সম্পর্কে ধারণা নেই নাই, যেহেতু নেই নাই সেহেতু ওটা। এই যে তোমার ইমেজ, এটা একটা ফ্ল্যাক্স বক্স, এটা ইমেজ, এটা এই যে একটা, এটা একটা কার্ড হবে, এই যে থেকে এই পর্যন্ত একটা কার্ড, এটা একটা ইমেজ, ইমেজ থাকবে, কিছু লেখা থাকবে, আর এই নিচে ইয়া থাকবে, এই যে এটা দুইটা ইয়া। তার মানে কি, তুমি যদি এখানে দেখো এটা পুরাটা তুমি একটা নর্মাল ডিজাইন, খুব হার্ডলি ডিজাইন না। তুমি এটারে টিয়ার ডাউন করো, আমি ফাইল দিয়ে রাখছি, কথা বুঝছো? তুমি মানে ফ্ল্যাক্স বুক সম্পর্কে তাহলে তোমার এটা টিয়ার ডাউন পুরোটা করে ফেলতে পারো, আর এটা তুমি লিখে নিয়ে আসতে পারো। ভিতরের লেখাগুলো আমার এরকম দরকার নাই, যে এটা ভিতরে তিনটা সেকশন হবে, এক, দুই, তিন, তুমি তিনটা সেকশন বানাও। এখানে তোমার এই আইকনটা কিছু দেওয়ার দরকার নাই, এখানে লিখা রাখো, এখানে লিখা রাখো, এখানে লিখা রাখো, তাইলে আমি বুঝতে পারবো তুমি এগুলো টিয়ার ডাউন করতে পারতেছো ফ্ল্যাক্স বক্স দিয়েই। ঠিক আছে, ফ্ল্যাক্স বক্স দিয়ে হ্যাঁ তুমি টিয়ার ডাউন তাহলে এটাই করো। আমার এই যে সব আইকন দরকার নেই, যে এইগুলো দরকার নেই, তুমি যে এটা বানাও, নিচের এই ব্যাকগ্রাউন্ড দরকার নেই আমার আপাতত, কারণ আমি সিএসএস এর ইমেজ এখনো দেখাই না, এটা একটা ইমেজ, হ্যাঁ নিচেরটা দেখাই নাই, তাহলে পরে আমি দেখালে পরে দেখবো। তো তুমি এটা দেখো, এই যে এইগুলো তুমি ইয়ে করো, এগুলো টিয়ার ডাউন করো, এখানে কিছু লিখা রাখো, তোমার এরকম করতে হবে, এরকম না, কিছু লিখা রাখো নিচে, এরকম ইয়ে দিবে, কিছু দরকার নাই, লিখা রাখো, এটা লিখা রাখো, এরকম লিখা রাখো, তাহলে এটা চারটা সেকশন হলো, একটা এটা পুরাটা একটা, আর এই যে এটার ভিতরে তিনটা সেকশন, আর এটা পুরাটা হয়েছে একটা। আমার কথা বুঝছো? আমি যদি এটার, হ্যাঁ, এটার যদি টিয়ার ডাউন করি তাহলে এটা কি হবে তুমি বলো তো? এটা যদি আমি টিয়ার ডাউনটা এভাবে করা শুরু করি, ধরো এটা পুরাটা একটা, এটা কিন্তু পুরাটা একটা, তাহলে মানে কি এটা বলতে পারি হেডার টপ, বলতে পারি কিনা? হেডার টপ এটা নিলাম, এটা হেডার টপ দিলাম, হ্যাঁ, আমি এটা পুরোটাই একটা ইয়ে করে দিয়েছি, টপ লিখলাম, হ্যাঁ, হেডার টপের ভিতরে আর কিছু নেই, খালি একটা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি এটা ইয়ে নিয়ে নেই, এটার কালারটা চেঞ্জ করি,
দেখো এটার আমি এটার একদম পুরো একটা টিয়ার ডাউন করে তোমাকে দেখাই, পরে তুমি দেখো বুঝো কিনা। আমি তো গতকালকে খালি বলছি যে আরে ডুপ্লিকেট হয়ে গেছে। এটা নিচে তোমার ধরো মেনু, তাই না? বা হেডার দিলাম, তুমি তোমার কথা রাখলাম। আচ্ছা এটা হেডার রাখলাম, উপরটা হেডার টপ দিলাম, এটার হেডার রাখলাম, আচ্ছা রাখলাম। হ্যাঁ, এর ভিতরটা একটারই একদম পুরো টিয়ার ডাউন করে একটারই। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হেডারটা ইচি পুরোটা টিয়ার ডাউন করি, দেখেন কয়টা ইয়া হয়। আমরা যদি এটা বড় করি, এটা কি আছে এখানে, এটা আছে মেনু, তাই না? তার মেনুটার ভাঙ্গি। হ্যাঁ লোগো, এটা একটা লোগোর ট্যাক্স লোগো। হ্যাঁ 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 এটা একটা দেখো যে এটা একটা। হ্যাঁ 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 এই যে দেখো এটা একটা, এটা পুরোটা টিয়ার ডাউন করলাম তোমার, নাম দিতেছি পরে। আর এটা হচ্ছে হ্যাঁ এই যে এটা দেখো সার্চ বাটন এটা দিছে, এটা ক্লিক করলে অনেক কিছু একটা বনে, এটা পুরোটা দিছে একটা। হ্যাঁ পুরোটা একটা। তাহলে তোমার এই পুরোটারে আমি একটা নিলাম, তুমি চাইলে এটা আলাদা করে ফেলতে পারো, তোমার কাছে মনে হচ্ছে এরকম তো ঠিক আছে ভাই আমি আলাদা করে করলাম। হ্যাঁ এই যে দেখো না তুমি, এগুলো তো আইকন, এগুলো ক্লিক হলে কিছু একটা আসবে, ঠিক আছে? সার্চ বাটন এই পাশে কিছু কিছু দেয় নাই সে, তার মানে কি ক্লিক করলে কিছু একটা পপ আপ হয়ে আসবে, সেখান থেকে যাবে আর কি। আমরা জানি না পপ আপ হবে না কি হবে। তাহলে এটা টিয়ার ডাউন হলো। আর হলো কি তোমার, হ্যাঁ এগুলো সব আইকন, পিকচার না, তোমার আইকন আছে। হ্যাঁ 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 পিকচারে চলে যাবে। এখন তুমি দেখো এই যে এখন এটার একটা নাম দাও, টিয়ার ডাউন করতেছে যেহেতু একটা নাম দেই সুন্দর। তাহলে এটার একটা নাম দিলাম, এটার একটা নাম দাও, এটার একটা নাম দিলাম ধরো ইয়া, কি নাম দেওয়া যায়? এটা হচ্ছে তোমার দিলাম মেনু। হ্যাঁ মেনু এর ইয়ে দিলাম। তাহলে এটার কি হবে তোমার সার্চ, তুমি এটার একটা নাম দাও, সার্চ। হ্যাঁ তুমি এক্সেল ড্র যেটা এটা ইনস্টল করছো এখানে দেখো। আচ্ছা আমি এটা শেষ করে দেব। হ্যাঁ হ্যাঁ এটা এনাবল করছো, এনাবল করো নাই তো, এনাবল করো না, এনাবল করলে তুমি পেয়ে যাবা। এইখানে তোমার তোমার পরে একটা ফোল্ডার আসবে এরকম, এই যে এক্স এক্সেল ড্র নামে একটা ফোল্ডারই আসবে। এটা তো এক্সেল না, এসকেল আর কি। হ্যাঁ হ্যাঁ কি টাইটার। আচ্ছা ঠিক আছে, তো এটার যে নাম দিলাম তোমার সার্চের, তাহলে এটার তুমি একটা ইয়া দাও, 5 দিয়ে এটার আমি একটা ইয়া দিলাম ধরো। সরি সরি এটা 5 দিলে অনেক। এই যে এটা তুমি এখানে আসো, রেকর্ডিং হচ্ছে তো, তাহলে এটা হচ্ছে এটা। তাহলে এটার একটা নাম দেই, এই ভাষাটারে এটার একটা নাম দাও এখানে। এটা কি দিল তোমার, এটা হচ্ছে তোমার কার্ড এরিয়া। হ্যাঁ কার্ড, কার্ড এরিয়া দিলাম। বুঝতে পারছো? এই যে কার্ড এরিয়া এরকম টিয়ার ডাউন করতে হবে, এইগুলোর উপর তুমি লিখতে হবে। তো আমি এটার একটা এই যে মেনুর একটা ইয়া দেই, মেনুর একটা নাম দিলাম, এটা কি লোগো দিলাম। এটার নাম হলো লোগো। তুমি যদি এখানে লাগো কি হবে লোগো। তোমার এইভাবে টিয়ার ডাউন করতে হবে, এইভাবে যদি তুমি টিয়ার ডাউন না করতে পারো ঠিক আছে,
তাহলে তুমি স্ট্রাকচারও করতে পারবে না, সিএসএসও লিখতে পারবে না। তো এই যে এইটুকু কাজ, তোমার এইটুকু কাজের ভিতরে তেমন কিছু নাই। আমরা আপাতত ওই যে আইকন, ওই যে ছোট ছোট আইকন বাদ দিছি, এটা একটা ইউএলএলআই লিস্ট হবে, লিস্টের ভিতরে তুমি রাখবা। আমরা ইউএলএলআই এটা হ্যাঁ, এটা একটা নাম দিবা। এই পিকচারের উপর কিছু লেখা আছে, এখানে কিছু ক্লিক করার অপশন আছে, নিচে তো ডট ডট আছে। হ্যাঁ, আনতে পারবো, এটা তো ইজি জিনিস। এটা একেবারে হ্যাঁ আসবে, একেবারে ইজি জিনিস। তাহলে তোমার এখন কইরে দেখাই, তুমি এই পিকচার লেখা আনতে চাচ্ছ, আমি তোমারই বলি, তুমি এই পিকচারটা নিবা, লেখাটা নিবা, ঠিক আছে? তাহলে এটা একটা ডিবির ভিতর থাকবে, তার নিচে পিকচারটা থাকবে, ঠিক আছে? তার নিচে পিকচারটা থাকবে। হ্যাঁ, পিকচারটা তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে সিএসএস দিয়ে লোড করতে পারো, আর একটা হচ্ছে এইচটিএমএল দিয়ে লোড করো, এইচটিএমএল দিয়ে ইমেজ দিয়ে লোড করতে পারো, ঠিক আছে? ইমেজ দিয়ে করালে এটা তোমার জেড ইন্ডেক্স করতে হবে। কি করতে হবে? জেড ইন্ডেক্স। হ্যাঁ, জেড ইন্ডেক্স নামের একটা অপশন আছে। আমরা মনে জেড ইন্ডেক্স করছিলাম, একটার উপরে একটা নিচে নেওয়ার জন্য জেড ইন্ডেক্স করছিলাম, তো জেড ইন্ডেক্স করতে হবে। আর জেড ইন্ডেক্স করলে তোমার ইয়া করতে হবে, বা এটা তুমি পজিশন করে নিয়ে আসতে পারো। আমি এটা দেখাই তোমার, তাহলে তোমার ইয়েটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো, আমরা যদি নেই HTML, হ্যাঁ এটা আমি করে দেখাচ্ছি আবার তো, না না করে দেখাচ্ছি। ইমেজ এরকম উপরে নিয়ে আসা হয় না, তোমার ইমেজ উপরে নিয়ে দেখাচ্ছি তোমার, এখন দেখো আচ্ছা, ইমেজ বিহাইন্ড। দেখো না, এখন আমার একটা কি লাগবে, এটা একেবারে ইজি জিনিস, এটা ঠান্ডা মাথা চিন্তা করলেই হয়ে যাবো। তো আমার এখানে একটা ডিপ নিলাম, হ্যাঁ ডিপ নিলাম, আচ্ছা হ্যাঁ ডিপ নিলাম, কারণ হচ্ছে আমি যেটা নাম জানি না, কি করবো বলো? দেখ বলতেছি বলতেছি, এক মিনিট। না তোমার তো বলা যাবে না, তোমার লিখতে হবে, লিখে লিখে শিখতে হবে পরে। এটা এটা লিখতে হবে, 10 দিন লিখো আরো। এটা না না একটা 10 10টা প্র্যাকটিস, 10 দিন প্র্যাকটিস করো, 10 দিন প্র্যাকটিস করার পরে আমি তোমার এগুলো একদম দেখায় দেবো। এগুলো তুমি লিখবা, দেখবা তোমার সাজেশন দিতে আছে, ঠিক আছে? আমি সব সাজেশন টাজেশন সব বন্ধ করে রাখছি, এটা এখন না। আচ্ছা, এর ভিতরে আমার ইমেজ থাকবে, কি থাকবে বলো তো? আর প্রথম থাকবে আমার, হ্যাঁ আমার ইমেজ থাকবে, ইমেজটা নিলাম। তো ইমেজ নেওয়ার পরে আমার ইমেজ আছে কোথায়, এর ভিতরে কোনো ইমেজ আছে কিন্তু দেখে নেই, এটা লগো ইমেজ, এটা ছোট ইমেজ, এটা হবে না। তার একটা বড় ইমেজ নেই, একটা বড় ইমেজ নিতেছি, হ্যাঁ ওটা তুমি তুমি বুঝবা না, ওটা সাদা কালার না পুরোটা। তাহলে ধরো এই যে সুন্দর, কি সুন্দর জিনিস, এর এরে নিয়ে আসবো এই ইমেজের ভিতরে, হ্যাঁ টান তাই না রেখে দিলাম, সরি হয়ে গেল, হারাই লিখে রে ভাই, এটা খুব খারাপ জিনিস, হারানো যাবে না, ঠিক আছে? এই যে ইমেজটা নিলাম, এটা হচ্ছে মেইন বিফোর না, তাহলে এই ইমেজটা আমি এখানে নেই। কোথায় আছে এটা? ইমেজেসের ভিতরে, ইমেজেস এর ভিতরে কি আছে? মেইন বিফোর, হ্যাঁ ডট পিজে। আচ্ছা, এর পরে আমার কি লাগবে? কিছু ইয়া লাগবে, দেখো কি লাগবে। আমি বললাম আরেকটা ডিপ নিলাম, ক্লাস দিলাম তোমার হইছে প্যারা সাম টেক্সট, ঠিক আছে? কিছু টেক্সট রাখবো আমি। এর ভিতরে আমার কি থাকবে? একটা প্যারাগ্রাফ থাকবে, ধরো হ্যালো। আর এটা কি থাকবে? বাটন থাকবে, ঠিক আছে? বাটন থাকবে এটার ভিতরে, বাই নাও নাও, ঠিক আছে? এতটুকুই আমার ইয়েতে আছে, এতটুকু কি আমার অপশনে আছে। তো আমি ইমেজের ভিতরে এটা ঢুকাবো, তাহলে আমি এক নজর এই পেজটাকে ওপেন করি, এই পেজটাকে ক্লিক করলে তো আমি পাবো, তাই না? লগে লগে প্র্যাকটিক্যাল দেখে ফেললে শিখতে সুবিধা হয়। হ্যাঁ দেখো, এটা আছে এইখানে, এটা আছে উপরে, পেজ থাকছে না, এটা তো আমার এর উপরে আনতে হবে। আমরা ব্রাউজার, হ্যাঁ আমরা ব্রাউজার থেকে করব, একদম
ব্রাউজার থেকে করে বোঝার সুবিধাতে। এই যে এটার আছে না, এই যে এটা দেখো বক্সকে ক্লিক করো, বক্সকে বলো পজিশন, কি করবো পজিশন রিলেটিভ, কি করলাম বক্সে পজিশন রিলেটিভ করলাম, এর কাজ শেষ। এখন এই যে ইমেজ বেটা আছে, বক্সের ইমেজ কোথায় আছে বলো তো, বক্সের ভিতরে ইমেজ আছে না, আই এম যে ইমেজ, আর উইথ করে দিলাম 100%। দেখো ব্রাউজারে পুরাটা নিয়ে নিছে, হ্যাঁ, আর হাইড করলাম 100%। ব্রাউজারে যা আছে আমি কিন্তু বলতে পারতাম বি পুট উইথ, সেটাও বলতে পারতাম, হ্যাঁ। এটা ইমেজ থেকে কিছুটা ফাইটা গেছে গা, হ্যাঁ। এটা বললাম অবজেক্ট ফিট করো, অবজেক্ট ওরে অবজেক্ট ফিট করো কভার, কভার, ঠিক আছে। তাহলে এটা এখন এটা তো এটা আসে না, এটা আসছে। এখন এই যে এটারে বলো যে এই যে সাম ট্যাগস আরে বলো পজিশন অ্যাবসলিউট, দেখো তো উপর আসছে কিনা, হ্যাঁ। এটার ফন্ট সাইজ একদি বলতেছি। এই যে বললাম যে চাইল্ড রিলেশন শিখা, প্যারেন্ট চাইল্ড রিলেশন ভালো করে আন্ডারস্ট্যান্ড করা যায়, এটাই কাজ করবে বলতেছি। তাহলে এখন ধরো এটার লেফট দিলাম, আর লেফট দিলাম ধরো 20 পিক্সেল বা 40%। দেখো মিডল আসছে, টপ দিলাম, হ্যাঁ টপ দিলাম ধরো 30%। মিডলে আসছে, হ্যাঁ আসছে মিডলে। এখন দেখো তুমি এটা নিয়ে আসতে পারছো, এই সেম কাজ সিএসএস দাও করা যায়। এটা তো সিএসএস দা করছি, আমি ইমেজ সিএসএস দা লোড করাবো, সব কাজ সিএসএস করবে সে, ঠিক আছে। তা এটা সিএসএস দা পরে দেখি, আমি তো এখন এটা নিয়ে আসতে পারছি, তাই নাকি? হ্যাঁ। এখন এই যে পজিশনাল লেআউট বললাম না একটু আগে, পজিশন লেআউট তেমন কিছু না। তুমি যদি পজিশন, কয়টা পজিশন আছে, একটা হচ্ছে পজিশন নালের প্রপার্টির ভ্যালু আছে ফিক্সড, রিলেটিভ, অ্যাবসলিউট, স্ট্যাটিক, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে স্টিকি। 5টা ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে? 5টা ভ্যালু আছে। আমরা এই যে বলি যে ইয়ারছে ভ্যালু আছে কয়টা? 5টা। এটা তোমার হচ্ছে পজিশন, হ্যাঁ পজিশন বানানো ভুল লিখছি। আর ভ্যালু আছে তোমার একটা হচ্ছে স্ট্যাটিক, একটা ভ্যালু হচ্ছে তোমার একটা ভ্যালু হচ্ছে অ্যাবসলিউট, একটা ভ্যালু হচ্ছে ফিক্সড, একটা ভ্যালু হচ্ছে তোমার রিলেটিভ, আরেকটা ভ্যালু হচ্ছে তোমার স্টিকি, STICKY মনে হয়, স্টিকি, আচ্ছা বানান মনে হয় বলেছি স্টিকির। এইরকম তোমার ভ্যালু আছে 5টা। এর মধ্যে যে এই স্ট্যাটিক, হ্যাঁ এটা বাই ডিফল্ট থাকে, এটা আমরা লিখি না, আর এই ভ্যালুগুলো আমরা লিখি। ফিক্সড মানে হইছে এটা নিজে যে এক জায়গায় থাকবে, এখানে তার সে লড়বে না এবং কার উপর সে নির্ভর করবে না। রিলেটিভ হইছে এই রিলেটিভ যখন লিখবা তখন তোমার অ্যাবসলিউট লিখি আমরা, রিলেটিভ লিখলে অ্যাবসলিউট কাজ করে। তা এইখানে রিলেটিভ হইছে তোমার প্যারেন্ট, অ্যাবসলিউট হইছে কি চাইল্ড, রিলেটিভ প্যারেন্ট অ্যাবসলিউট চাইল্ড। আমি কি দেখাই যে দেখাইলা কেমন কাজ করছি। এখানে যখন প্রথম বক্সে দেখি কি লিখছি বলো তো, রিলেটিভ মানে প্যারেন্টকে আমি রিলেটিভ করে দিছি। তাহলে এই যে এখন এই প্যারেন্টের আন্ডারে কে আছে দেখো, সামটেক্স আছে না প্যারেন্টের আন্ডারে, এটা কার আন্ডারে, প্যারেন্টের আন্ডারে না, হ্যাঁ 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 হ্যাঁ। এই সামটেক্সকে আমি কি করে দিছি অ্যাবসলিউট, এই অ্যাবসলিউট করে দেওয়ার কারণে তোমার এটা কি করতে চলে আসছে, এটার ভিতরে চলে আসছে, অর্থাৎ সে এটার ভিতরে কাজ করে, বাইরে যাবে না, তুমি ঠেললে এটার বাইরে এসে যাবে না। কিন্তু যদি ফিক্স করে দিতা তাহলে এ কিন্তু এটার উপর কাজ করতো না, এটার থেকে বেরিয়ে যেত সে, এই প্যারেন্ট থেকে বেরিয়ে গিয়ে নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হইতো, ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট হিসেবে সে কাজ করতো।
ঠিক আছে। আরেকটা আছে তোমার স্টিকি, স্টিকিটা পরে দেখবে, অর্থাৎ যখন আমরা স্ক্রল বার বিয়োগ করি তখন। হ্যাঁ, কথা বুঝছো? হুম। তাহলে এখন পজিশনাল লেয়ারটা এইটুকুই। এটা দিয়ে এখন তুমি যে টপ, এই যে পজিশন, যখন তুমি পজিশন করবা তখন টপ লেফট রাইট এগুলো কাজ করবে। হ্যাঁ, টপ লেফট রাইট কাজ করবে তোমার। তুমি যদি লেফট দিয়ে দাও তাহলে রাইট কাজ করবে, তুমি যদি রাইট দিয়ে দাও তাহলে লেফট কাজ করবে না, একসাথে দুইটা কাজ করবে না। লেফট দিলে শুধু লেফট কাজ করবে, আবার রাইট দিলে শুধু রাইট কাজ করবে। টপ দিলে শুধু টপ কাজ করবে, বটম দিলে শুধু বটম কাজ করবে, একসাথে টিয়া করবে না। তুমি একসাথে কি পশ্চিমে যেতে পারবা আবার পূর্ব যেতে পারবা? হ্যাঁ, না তার মানে একসাথে তুমি দুইটা চালাইতে পারবে না। আবার একসাথে তুমি দক্ষিণও যাইতে পারবে না, আবার উত্তরও যেতে পারবে না। তোমার গেলে উত্তরে গেলে শুধু উত্তরে যেতে হবে, দক্ষিণে গেলে শুধু দক্ষিণেই যাইতে হবে। অর্থাৎ তুমি বিপরীতমুখী যাইতে পারবে না, কারণ তোমার বিপরীত কি হয়ে গেছে, দক্ষিণে বিপরীত উত্তর না। এই জন্য তুমি একসাথে তুমি তুমি যে রাইট লিখো কোনোটাই কাজ করবে না। পাশাপাশি আমি রাইট লিখি, রাইট দিলাম 50%, কাজ করছে এটা? হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা কাজ করবে না। আমি যদি এইটা উঠাই দিই, দেখো যে এটা উঠাই দিই, রাইট কাজ করছে এখন, রাইট কাজ করছে, তুমি দেখো খেয়াল করো, এটা উঠাই দাও, যে রাইট কাজ করছে 50%। আবার তুমি যদি বলো যে বটম থেকে দিব, কাজ করবে না। অর্থাৎ একই সাথে মানে চারটা প্রপার্টি কাজ করবে না। তুমি যদি টপ কাজ করো তাহলে বটম কাজ করবে না, লেফট কাজ করলে রাইট কাজ করবে না, যদি রাইট কাজ করো তাহলে লেফট কাজ করবে না, আবার বটম কাজ করলে টপ কাজ করবে না। এটুকু মাথায় রাখতে হবে, মানে যে পজিশনাল লেআউটের, পজিশনাল লেআউট আমি এটার সাথে নিতে পারি। এই কাজ আরো অনেকভাবে করা যায়, তখন তোমার দেখা মাথা গরম করতে চাচ্ছি না, বুঝছো? যে ভাই এই কাজ আরো অনেকভাবে করা যায়। হ্যাঁ, এই কাজ আমি যদি বলি যে এটা এইভাবে করবো না, হ্যাঁ, আমি এটা এইভাবে করবো না, ইয়া কোথায় বক্স, আমি এটা এইভাবে করবো না, এই বক্সকে আমি বলবো এটা যাটা আছে থাক, এটাকে আমি বলবো খালি একটু দেখে রাখো, ওটা মাথা রাখা লাগবে না। হ্যাঁ, ট্রান্সফর্ম, হ্যাঁ, ফর্ম ট্রান্সলেট, তুমি উপরে একটু খেয়াল করো, এক্স থেকে দিলাম তোমার 500, দেখো বুঝে আসছে। হ্যাঁ, ওয়াই থেকে দিলাম 300, আসছে। এই ফন্ট সাইজ একটু বড় করি, ইয়া দেখছো এটা আসছে? হ্যাঁ, আচ্ছা, তোমার ইয়া ইয়া মাইক্রোফোন সাউন্ড করতেছে, এটা আমরা কিন্তু করতে পারি, এভাবে করতে পারি না। আমি আপাতত তোমার ট্রান্সফর্ম ট্রান্সলেট জানি না কি জিনিস, এই জন্য তোমার আমি বলতে চাচ্ছি না, মানে এটা দেখে মাথা ঘুরানোর দরকার নেই, এটা একটা ফাংশন। হ্যাঁ, সিএসএস এর ফাংশন, এটাতে আমরা অনেক কিছু করতে পারি। ঠিক আছে, এটা ক্যালকুলেট দিয়ে অনেক কিছু করতে পারি। তাহলে আমরা নরমালি পজিশনালি লিড দিয়ে কাজ চালাবো আপাতত। ঠিক আছে, এই যে অ্যাবসলিউট করার কারণে কিন্তু এই যে এই পাশে চলে আসছে সে, দেখছো? কিন্তু আমি যদি এখন প্যারেন্টকে বলে দেই যে বাই রিলেটিভ, এইখানে দেখো সে ঠিক জায়গায় আছে এখন। ট্রান্সলেটটা উঠাই দিই, হ্যাঁ, কারণ তা নাহলে ট্রান্সলেট আবার তার বিহেভ শুরু করে দেবে। দেখতে পাচ্ছ আমার এই জিনিস, দেখতে পাইছো? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই তোমার, আমি বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। ও আচ্ছা, অন্য একটা কালার দিই, তোমার কালার রেটেড ইয়া দেই, এই যে এটা একটা আচ্ছা তোমার এখানে দেখো, হ্যাঁ, এটা দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দিলাম তোমার লো,
দেখছো এটা কালার দেখা যায় এখন? হুম। তাহলে এখন তোমরা এটা এটা দেখো, আমি চিন্তা করি না তুমি যেটা একবারে পায়রা ফেলাবা, ঠিক আছে? কারণ আমার এটা শিখতে লাগছিল, আমার জানা মতে আমি যখন প্রথম শিখি এই জিনিস শিখতে আমার লাগছিল 3-4 দিন। আমি চিন্তা করি না তুমি একদিনে পায়রা ফেলাবা, আমি জীবনে চিন্তা করি না। আমি চিন্তা করি তুমি প্র্যাকটিস করবা, 8-10 বার প্র্যাকটিস করবা, ব্যর্থ হওয়ার পরে বলবা ভাই এই জায়গায় ব্যর্থ হয়েছি, যখন দেখা দিবি একটু বলো। না না, আমি তো আমি যে শোনো, বললাম না যে এগুলো আমার সাথে অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল, ওরা করে নাই, বাসায় গিয়ে করে ফেলবো, করে নাই। স্যাররা তো আর ইয়ে করতে পারে নাই। আর আমাদের ছিল একজন ম্যাডাম, মহিলা মানুষ তো আরো নরম মানুষ। ম্যাম শরীর ভালো না, জায়গা করতে পারবো না, গিয়ে বাইরে বসে রয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা থেকে গেছে। কিন্তু আমি সেই ক্ষেত্রে এটা উড়াউড়ি করছি, এ নিয়ে কত ঝগড়া করছে ম্যাডাম আমার সাথে, যে সবাই জায়গা আপনি আমার ধরে রাখেন। তো শিখার ক্ষেত্রে তোমার কোনো ছাড় নাই। খুব সাউন্ড আসতেছে, খুব সাউন্ড আসতেছে। তো এখন তো বুঝতে পারছো নাকি? হ্যাঁ, এখন তোমার কাজ হইছে, মানে তোমার এটা করতে হবে এরকম না, তুমি এটা উপরে নিয়ে আসতে হবে, তুমি খালি টাকচার সাজাবা, যে এটা উপরে যাবে কেমনে পরে যাবে কেমনে দেখবো, যে বাইরে করে দিবে। আমি টাকচার সাজাই, আমি তোমার কাছে স্ট্রাকচারটা দেখতে যাচ্ছি, তুমি স্ট্রাকচারটা করতে পারতেছো কিনা। কালারিং পরে, কালারিং ডিজাইন সব পরে। তোমরা তাহলে এটা স্ট্রাকচারিং করো, পুরোটারে ইয়া করো, টিয়ার ডাউন করো, পুরোটা টিয়ার ডাউন করে ফেলো। কথা বুঝছো? পুরোটা টিয়ার ডাউন করে আমরা জানাও যে আমি টিয়ার ডাউন করে ফেলেছি। এটা এখন কি আপনার কাজ করো আমার বলে দেন। কথা বুঝছো? কেমন কাজ করবো বলে দেন। পুরোটা টিয়ার ডাউন করো, যে এটার একটা টিয়ার ডাউন, এর একটা নাম দাও। এটার ভিতরে কয়টা অপশন আছে? এটা ইমেজ আছে, যাক একটা অংশ আছে, তাহলে এটা ইমেজ আছে, তাহলে এই একটা অংশের ভিতরে আসবে, তার মানে কি একটা ইমেজ আর এটা থাকবে। এটার টিয়ার ডাউন করো, এটা করে 4টা সেকশন আছে, মানে এটার ভিতরে কয়টা আছে? 4টা আছে। আমি আর করতেছি না, তোমরা করবে এটারে। বেস সেলার এটার মধ্যে একটা আছে, করতে করবা, ঠিক আছে? এই যে এখানে আছে, এটার করবা। এগুলো এই যে এটা আছে, এটা একটা ব্যানার শুধুমাত্র, এই যে এটার, এই যে এইটা যে জিনিস এটাই পাশে দিছে, আর এটাই পাশে রাখছে, সেম জিনিস। তারপর এই যে এখানে আছে তোমার, এটারে করো। তুমি করে এইচটিএমএলটা সাজাও। সিএসএস পারো না, তখন ভাই আমি সিএসএস বুঝতেছি না, আমার করে দেন, আমি তোমার করে দিব বসে বসে, তোমার আমি দেখাবো, তাহলে বুঝতে পারবো। আর যদি বলো যে না সিএসএস এ টু জেড একটা একটা করে দেখেন, দেখাই, দিন শেষে কতটুকু লাভ হবে জানি না, আগেই বলি। কারণ তোমার পুনে 400 সিএসএস আছে, এটা মনে রাখাটা অনেক কঠিন। পুনে 400 সিএসএস এর এক একটা সিএসএস এর ধরো মিনিমাম 2টা 3টা করে ভ্যালু আছে, তাহলে তোমার ওই 1000 খানা হয়ে যাবে ভ্যালু, মনে রাখা সম্ভব? কথা বুঝছো? তাহলে কালকে আমরা মানে যে পজিশনাল লেআউট যেগুলো করছে ইয়া করব, কালকে এটারে একটা লেআউট বানায় ফেলাবো, ছোট্ট একটা লেআউট বানাবো, ওটা দিয়ে যে পজিশন ইউজ করে কারো আমরা লেআউট বানানো যায়, ঠিক আছে? কিন্তু পজিশন লেআউট আমরা লেআউট বানানোর ক্ষেত্রে ইউজ করি, পজিশন লেআউট তোমার এই ছোটখাটো বক্স টক্স এদিক সেদিক সরানোর জন্য ইউজ করি, কারণ ওইগুলো আমরা ফ্ল্যাক্স গ্রিড এবং কলাম লেআউট দিয়ে ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কালকে আমরা কিন্তু ওটা দেখে ফেলবো। এখন ইয়া তোমার প্রবলেম কি, ইয়া দেখাও, তোমার ইয়া দেখি তো ঢুকে।